الذي خلق الإنسان بواسطة الوالدين وفرض على الأولاد برهما، والصلاة والسلام على سيدنا ونبينا وشفينا وحبيبنا وأكمل الأكملين أجمل الأجملين ورحيمنا وكريمنا وعلى آله وأصحابه وأهل بيته وعلماء أهل سنته أجمعين. قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعبدوا الله ولا تشركوا به شيئا واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا. وقال تعالى: وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى. وقال الله تعالى في كلامه المجيد: إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. يا اللهم محبت فري اللهم مولانا محمد وعلى آله مولانا حاجیوں شہنشاہ کا روزہ دیکھو، حاجیوں شہنشاہ کا روزہ دیکھو، ارے کعبہ تو دیکھو چھو کے کعبہ، کعبہ کا کعبہ دیکھو۔ اللہم محبت ہے محمد وعلى آله مولانا فول خلتے ہیں فر فر
के सल्ले अला जो मैं कर कह रही ये बादे सबा ऐसे खुशबू चमन के गुलों में कहाँ जो नबी के पसीने में मौजूद है। मौलाना मोहम्मद मौलाना একটু মোহাব্বতে সবাই জিকির করে আল্লাহ 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 আল্লাহ। চোখ বন্ধ করে মোহাব্বতে। পৃথিবীর শ্রেষ্ঠ ডাক হচ্ছে আল্লাহর ডাক। আল্লাহ 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 আল্লাহ। জোরে জোরে। আল্লাহ তুমি দয়ার সাগর তুমি রহমান। আল্লাহ 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 তুমি দয়ার সাগর তুমি রহমান। আল্লাহ আল্লাহ তোমার দয়ায় বেঁচে আছে তোমার দয়ায় বেঁচে আছে সকল জীবের প্রাণ তুমি দয়াবান। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ তুমি দয়ার সাগর তুমি রহমান। আল্লাহ তুমি দয়ার সাগর তুমি রহমান। হায় হায় তোমার দয়ায় বেঁচে আছে তোমার দয়ায় বেঁচে আছে সকল জীবের প্রাণ। আল্লাহ তুমি রহমান। আল্লাহ আল্লাহ জোরে জোরে আল্লাহ আল্লাহ আল্লাহ। বিশ্ব জগত পরব তুমি সাজালে আল্লাহ 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 আল্লাহ। বিশ্ব জগত পরব তুমি সাজালে আরে না চাহিতে নিয়ামত পৌঁছাও সবার মাঝে আল্লাহ আল্লাহ। মাটি পানি আলো বায়ু আল্লাহ মাটি পানি আলো বায়ু সবই তোমার দান। আল্লাহ তুমি রহমান। আল্লাহ আল্লাহ তুমি মেহেরবান গো আল্লাহ তুমি রহমান। তুমি দয়া বাওয়ান। আল্লাহ আল্লাহ তোমার দয়ায় বেঁচে আছে তোমার দয়ায় বেঁচে আছে সকল জীবের প্রাণ। আল্লাহ তুমি রহমান। আল্লাহ জোরে জোরে আল্লাহ 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 আল্লাহ। সৃষ্টি যত আছে নত সেই রে হায় হায় তোমার প্রতি সবাই সেজদা করে। আল্লাহ সদাই তারা মত
রহমান আল্লাহ আল্লাহ তুমি দয়ার সাগর আল্লাহ তুমি দয়ার সাগর আল্লাহ তুমি দয়া বান আল্লাহ তুমি রহমান আল্লাহ 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 তোমার দয়ায় বেঁচে আছে তোমার দয়ায় বেঁচে আছে সকল জীবের প্রাণ আল্লাহ তুমি দয়া বান আল্লাহ 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 তোমার ইচ্ছায় সবই ঘটে জীবন মরণ তোমার হাতে আল্লাহ তোমার ইচ্ছায় সবই ঘটে জীবন মরণ তোমার হাতে অনাদিও সীমা তুমি অনাদিও সীমা তুমি তুমি যে মহান আল্লাহ তুমি দয়া বান তুমি মেহেরবান আল্লাহ আল্লাহ তুমি দয়ার সাগর আল্লাহ তুমি রহমান আল্লাহ আল্লাহ তোমার দয়ায় বেঁচে আছে তোমার দয়ায় বেঁচে আছে তোমার দয়ায় বেঁচে আছে সকলের প্রাণ আল্লাহ তুমি মেহেরবান আল্লাহ 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 জোরে জোরে আল্লাহ 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 ফাইলাইনেরা লাই গঙ্গবে ফাইলাইনেরা লায়া নবীজি ফাইলাইনেরা লায়া আল্লাহ 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 দুই চরণ করিব চুম্বন দুই চরণ করিব চুম্বন চরণ দোলে মাগব গঙ্গায় ফাইলাইনেরা লাই গঙ্গবে ফাইলাইনেরা লায়া আল্লাহ 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 দুই চরণ করিব চুম্বন দুই চরণ করিব চুম্বন চরণ দোলে মাগব গাওয়ায় ফাইলে নিরালয় গনবে ফাইলে নিরালয় ও নবীজি ফাইলে নিরালয় আল্লাহ 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 Allah, 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 Allah. Jore, jore, Allah, 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 Allah. Golam derke didar debene, oh nabije. Fagol derke didar debene, ya Allah, 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 Allah. নবীজি কত মানুষ যায় মদিনায় আমরা গরে রাস্তায় রাস্তায় দয়া কইরা দিদার দিবেন দয়াল নবীজি আমরা রে মদিনায় নিবেন আল্লাহ 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 Allah, 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 Allah. Oh, Nabiji, কত মানুষ যায় মদিনায় আমরা গরে রাস্তায় রাস্তায় দয়া কইরা দিদার দিবেন দয়াল নবীজি
আমরা রে মদিনায় নেবেন নেয়া আল্লাহ 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 তোমার দোস্ত হাবিবুল্লাহ আগে তারে বানাইয়া কুদরতের ইশারাতে রাখছো দয়াল লোকাইয়া আল্লাহ আল্লাহ ও ফাক সুবহান কে ফারে বুঝিতে তোমার শাওয়ান আল্লাহ 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 ও ফাক সুবহান কে ফারে বুঝিতে তোমার শাওয়ান আল্লাহ 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 এক লক্ষ ২৪,০০০ পয়গম্বর বানাইয়া তোমার দোস্ত হাবিবুল্লাহ রাখছো দয়াল লোকাইয়া ফাক সুবহান কে ফারে বুঝিতে তোমার শান আল্লাহ 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 ফাক সুবহান কে ফারে বুঝিতে তোমার শান আল্লাহ আল্লাহ জিন্দা কে মারিতে পারো মরার দিতে পারো জওয়ান জিন্দা কে মারিতে পারো মরার দিতে পারো জওয়ান ফাক সুবহান কে ফারে বুঝিতে তোমার শান আল্লাহ 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 Allah 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 La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam এক মহান জিনিস মারহাবা বলেন এটার ভিতরে কারো প্রেম আসে কারো আসে না না আসার কারণ হলো কলবে রোগ আছে মনে রাখবেন আপনাদেরকে প্রথম মেসেজ দিয়েছি যে মনোযোগ সহকারে জিকির করেন কেউ করেছেন কেউ তাকিয়েছিলেন পৃথিবীর ভিতরে অনেক ওষুধ আপনারা সেবন করেন ডাক্তার যদি আপনাকে আগামী দিন সকালবেলা বলে আপনি 3 বেলা এই ওষুধটা খেতে হবে কি জন্য বলবে শরীরের রোগকে ভালো করার জন্য কথাটা বুঝেন তো আপনারা আমাকে ডাক্তার বলতে দেরি টাকা থাকুক আর না থাকুক বাকি এনে হেলেও আমি ওষুধটা খেয়ে আমার শরীরকে সুস্থ রাখার চেষ্টা করব এটা ধরেন হাতের ব্যথা হোক মাথার ব্যথা হোক পায়ের ব্যথা হোক পেটের ব্যথা শরীরের যে কোনো অংশে ব্যথা হলে আমরা ডাক্তার পরামর্শ নিয়ে ওষুধ সংগ্রহ করে খুব দ্রুত ব্যথা নিরাময়ের জন্য প্রস্তুতি নিয়ে নেব অথচ গোটা শরীরের ভিতরে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অংশ সেটা হলো কলব জোরে কোন সুবহানাল্লাহ কলব জিন্দা তো দুনিয়া আখিরাত কামিয়াব এই কলবের রোগ যদি ভালো না হয় উপায় আছে বলুন আপনারা তাওতে কথা বলতেছেন মানে আপনারা যদি একটু কি জানি বলে ঠান্ডার মৌসুম তো যদি একটু আমাদের জমি জামাতে অনেক প্যান্ডেল হয় না জমি জামাতে যদি বসতেন তাহলে তো আপনাদেরকে টোকাইয়া পাইতাম না বাড়ির ভিতর ঠান্ডা তো আবাসও পাচ্ছি না আমি আমাকে ঘামিয়ে ফেলছে অলরেডি কিন্তু আপনারা কথা বলছেন না কথা বললে কি গুনাহ হবে নাকি এটা জান্নাতের বাগান রে বাবা আমরা আসলে ভালো কাজে ব্যয় করতে চাই না কিন্তু খেলাধুলা গান বাজনার জন্য আমাকে বলতে হবে না আমার ফিলিংস এমনি চলে আসে আর সেটা যে কোন জায়গা থেকে আসে সেটা আমরা জানি না সেটা তো আমাকে শয়তান নারী আমাকে উড়াচ্ছে নজুবিল্লাহ বলবেন না আমি বিনয়ের সাথে বলবো আপনারা কথা বললে কিছু সময় বলতে পারবো আর যদি চুপচাপ তাকিয়ে থাকেন
তাইলে আমিও আমাদের ভাইদেরকে বলবো তাবারুক দিয়ে সবাইকে একটু শক্তি মুক্তি করে বাড়িতে বিদায় করে দিই। তারপর আপনাদেরকে বেশি কষ্ট দেব না, কারণ আপনারা দীর্ঘ সময় আলোচনা শুনে আসতেছেন। আমিও আমার 9:30 ম্যাক ধরার কথা ছিল, তারপরে এসেছে, একটু ভুল হয়ে গেছে। আমি ভাবছি ক্যান্টনমেন্ট আমার মাহফিল, চলে গেছি অলরেডি আমতলি। আমি বলছি সাহেবের বাজার যেটাকে ক্যান্টনমেন্টের কাছে, আমার শাহিদুল ভাই মনে করছে সাহেবাবাদ। এই পেছে আমি চলে গেছি ওই দিকে, হঠাৎ আমার গাড়ি করে আনলাম। যাই হোক, এসেছি আলহামদুলিল্লাহ, আপনাদের কাছে আসতে পেরেছে, এটাই শুকরিয়া। অনেক নিয়ামত আল্লাহ খাওয়াইছে, অনেক আপ্যায়ন তারা করেছে মাহফিলের যারা তত্ত্বাবধানে আছেন। সব কিছুর প্রতি আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদেরকে সবাইকে কবুল করুক, যদি বলুন আমিন। তো যারা আশেপাশে আছেন সবাই চলে আসবেন, একটু বসে যাবেন, কিছু কথাবার্তা বলবেন। এই মুহূর্ত থেকে, শুধু এই মুহূর্ত না, যখন থেকে মাহফিল শুরু হয়েছে একটা শরীয়ত বিরোধী কিছু হয়েছে? বলুন না, শরীয়ত বিরোধী কিছু হয়েছে? যা হয়েছে সওয়াবের জন্য হয়েছে। কমপক্ষে আপনি কিছুই বললেন না, একবার বসে রয়েছেন, গুনাহ থেকে তো বেঁচে আছেন। ও বাবা, দোকানে বসলে কিছু কথা তো বের হয়ে যাইতো না? নাইলে কারো গীবত করতাম, নাইলে বন্ধুর সাথে বন্ধু আড্ডা দিতে যাই কিছু কথা বলে ফেলতাম। কমপক্ষে মাহফিলের সময়টা পর্যন্ত আল্লাহ আমাদেরকে গুনাহ থেকে তো বাঁচিয়ে রাখছে। আগামী দিন যদি মারা যায়, আল্লাহ যদি জিজ্ঞেস করে বান্দা কি করছস, কিছুই নাই, আল্লাহ ওই কিছু সময় গুনাহ থেকে বেঁচেছিলাম, এতটুকু তো উসিলা হতে পারে। আল্লাহ অনেক রহমান না, তিনি চাইলে আমাদেরকে একটা উসিলা দিয়ে মাফ করে দিতে পারে। আমিন বলেন, আরো জোরে বলে আমিন। একটু মোহাব্বত সহকারে আপনারা বসবেন, আমাকে একটু সময় দিবেন, যত অল্প সময়ের ভিতরে আপনাদেরকে ছেড়ে দেওয়া যায়, কারণ বেশি রাত কষ্ট দিয়ে ফজর যাতে আমাদের মিস না হয়। হাজারো মাহফিল এক পাল্লায়, এক ওয়াক্ত ফজরের নামাজের সমান হবে। সুতরাং মাহফিলকে যত ছোট করা যায়, সংক্ষিপ্ত করা যায়, ছোট্ট করে আলোচনা করে বিদায় করে দিয়ে সবাই আরাম করে ফেলবেন, আরাম করে ফজর করে ফেলবেন। আল্লাহ যাতে আমাদেরকে অল্প সময় এখান থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করে, কারণ সাবজেক্ট দিয়েছে অনেক, অল্প অল্প করে বলবো ইনশাআল্লাহ। আপনাদের কষ্ট হবে না? কষ্ট না, আওয়াজে বোঝা যায় কষ্ট। সবাই রাজি আছেন তো আজকের মাহফিলে? যারা বসেছে, কারা কারা রাজি নাই হাত উঠান দেখি। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, আমিন বলেন। আর যদি বলে আমিন। আমরা ইনশাআল্লাহ আলোচনায় চলে যাব। আর একটু মহব্বত করে আমি যেভাবে বলবো আপনারা এভাবে বলবেন। আমরা সবকিছুই পারি ইনশাআল্লাহ। একটা হচ্ছে তরিকতের জিকির, আর একটা হচ্ছে শরীয়ত। এগুলি আমরা ধাপে ধাপে যখন করি, এক একটা দরবার এক একটা সবক দেওয়া হয়, দরবার ভিত্তিক এক একটা সবক দেওয়া হয়, এক একটা। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন বলেন। একটু আমার সাথে আরেকটা নাত আমরা আরেকটা হামদে বাড়ি তালা পড়ি। আল্লাহ আল্লাহ বিশ্বের সেরা জিকির বলতে পারে। আলহামদুলিল্লাহ বলবেন না? একটু সবাই জবান বলে বলেন। আচ্ছা, এই যে ডাকতেছি, কি এক মায়া। আল্লাহ, আপনি যদি শুনতে পাইতেন আল্লাহ আপনার এই ডাকে কত খুশি হয়। আপনি কোনোদিন দুনিয়ার কাউকে ডাকতেন, একমাত্র আল্লাহকেই ডাকতেন। কারণ বান্দা একবার আল্লাহ বলে, আল্লাহ এত খুশি হয়। আল্লাহ শুধু বলে, বান্দা তুই কেন ডাকছস, কেন ডাকছস, 10 বার জিজ্ঞেস কর। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ, মহব্বত করে বলি আল্লাহ আল্লাহ আল্লাহ। সবাই বলেন না, আল্লাহ 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 আল্লাহ। জোরে আল্লাহ আল্লাহ আল্লাহ। মায়া করে আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ বলুন আল্লাহ আওয়াজ করে বলে আল্লাহু আকবার, মহব্বত করে বলে ইয়া রাসূলুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলছেন বান্দা আমি আল্লাহর ইবাদত করো। সুবহানাল্লাহ বলেন। ইবাদত হবে কার? মনোযোগ দিয়ে কথা বলবেন তো আপনারা। আমি একটানা শেষ করে দেবো, বেশি আর কষ্ট দেব না। আমি আমার ঘড়ির টাইম ধরে কথা বলবো। আল্লাহ বলছেন বান্দা ওয়া'বুদুল্লাহ, আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর বন্দেগী করো। পৃথিবীতে আল্লাহ মানুষ বানাইলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন। বান্দারে আমি জিন এবং মানুষ বানাইলাম শুধু আমি আল্লাহর ইবাদতের জন্য। আসমান বলেন, জমিন বলেন, পাহাড় বলেন, পর্বত বলেন, সমস্ত কিছু মানুষের খেদমত করে কি করে না? জোরে বলুন। একটা পিঁপড়া সেটাও মানুষের কল্যাণের জন্য, গাছপালা তরুলতা মানুষের কল্যাণের জন্য, সাগর মহাসাগর ঝর্ণা পাহাড় মানুষের কল্যাণের জন্য। কায়নাত মাওলা যা সাজাইলা সব কিছু মানুষের কল্যাণের জন্য সাজাইলা। গাছ আপনার খেদমত করবে, চন্দ্র আপনার খেদমত করবে, সূর্য আপনার খেদমত করবে। আল্লাহর জমিনে যত প্রাণী যত সৃষ্টি আছে সব কিছু আপনার খেদমত করবে। আল্লাহ বলে বান্দা তুই শুধু একা একা, তুই বান্দায় আমি আল্লাহর ইবাদত করবি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ওয়ালা তুশরিকু বিহি, বান্দারে তুই আমার সাথে কাউকে শরীক করিস না। এটা সুন্নিদের আকীদা। সুন্নিরা আল্লাহর সাথে কাউকে শরীক, কিন্তু বাতিলরা করে করে আমাদেরকে চাপিয়ে দেয়। আমরা আল্লাহকে আল্লাহর জায়গায় রেখে দিয়েছি, আমার নবীকে নবীর জায়গায়। আমার আল্লাহ যেখানে রেখে আল্লাহ আল্লাহর নবীকে যেখানে রেখে যেভাবে সম্মান দিয়েছে আমরা সেগুলি আলোচনা করি, বানিয়ে বলি না, ঘর থেকে বলি না, দলের কথাও বলি না, দলের কিতাব পড়াও বলি না। আল্লাহ আল্লাহ রাসূল যা রেখে গেছে ওগুলি আমরা বলতে চেষ্টা করি, ঠিক কিনা বলেন? আমরা কারো ফাইরবি করি না, কারো রাজনীতি করি না, কখনোই আঙ্গুলে এই দেশের কখনো বলতে আমি ব্যক্তিগতভাবে এই কালির দাগ এখানে লাগে না। তাহলে আমাদেরকে আপনি গাও বড়াইবেন কেন? আমরা দেখেছি অমুকের পা ওরাই চাটে, ওরাই আবার কয় আমরা এইসব। নাউজুবিল্লাহ বলেন। যা হোক আমরা সেদিকে যাব না। আমরা আছি হব্বে রাসূল নিয়ে। আমার নবীর ভালোবাসা যেখানে সেখানে, আমার নবীর তাজিম যেখানে আমরাও বলুন না, আমার নবীর তাজিম যেখানে আমরাও। যেই মসজিদের ইমাম নবীকে তাজিম করবে ওর পিছনে আমরা নামাজ পড়ি। নবীর ইমাম আমার নবীর তাজিম নাই, সে কাকরাইল মসজিদের ইমাম হোক, আমাদের কাছে 2 পয়সার মূল্য। এটাই ঈমান। আল্লাহ কবুল করে, আমিন বলে। এটা আমাদের ঈমান। লা তুশরিক বিল্লাহ, আল্লাহর কোনো শরীক নাই। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আল্লাহর কোনো
কোনো শরীক নাই। আল্লাহ বলে বান্দারে তোরা আমি আল্লাহর ইবাদত কর এবং আমার সাথে কাউকে শরীক করিস না। একটু মনোযোগ দেন। ভাঙ্গাইন্নাপাড়া এলাকার ভাই বাবারা একটু মনোযোগ দেন। আল্লাহ বলে দিচ্ছেন তোমরা আমার সাথে শরীক করবা না আর আমার ইবাদত করো। তারপরে আল্লাহ যেই ওয়াদাটা দিচ্ছেন এটা একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহ বলে দিচ্ছেন বান্দায় আমি আল্লাহর ইবাদত আমার সাথে শরীক চলবে না। তারপরে তোমার যেই কাজ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রে বান্দা আমার ইবাদতের পরে তোমার যেই কাজ সেটা বলো মা বাবার খিদমত করো। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা একটু খেয়াল করেন বাবা, প্রথম ডিক্লার হচ্ছে ইবাদত কার করবে, তারপরে আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। এটা তো এক শরীক যে করে তার তো কোনো ইবাদত নেই। শরীক যে করে তার কি ঈমান আছে? তো শরীক যে লা তুশরিক আল্লাহকে এক মানে রাসূলকে মানে তারাই তো ঈমানদার। তো যিনি ঈমানদার তিনি ইবাদত করবে। আর ঈমানদার ইবাদতের পরের কাজ হইল ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। আল্লাহ বলছেন বান্দারে তোমরা আমার ইবাদতের পরে তোমার মা বাবার খিদমত করো, মা বাবার সেবা করো, মা বাবার খিদমত করো। ও জিরুয়াইন ভাঙ্গাইন্না এই গ্রামের আশেপাশের ভাই বাবারা মা বোনেরা সবার জন্য আজকের আলোচনাটা বড় গুরুত্বপূর্ণ বিষয় বয়ে আনবে। আপনাদেরকে বলছি বাবা আল্লাহর ইবাদতের পরে যদি মা বাবার খিদমত হয় এটা কত গুরুত্বপূর্ণ বিষয় যদি আমরা একটু মনোযোগ সহকারে শ্রবণ করি। কারণ আমার প্রিয় রাসূল এই মা বাবার বিষয় অনেক আলোচনা নবী করে গিয়েছেন। আমার নবী অনেক আলোচনা করে গিয়েছেন। কারণ মা বাবার মনে যারা কষ্ট দেয় আল্লাহ বলে আমার আওয়াজ কেঁপে ওঠে জোরে কন্না নাউজুবিল্লাহ। আমার প্রিয় নবীর সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা নবীজির সাহাবী বড় দাবি জিনিস। আমার নবীর সাহাবীর ভিতরে কোনো কলঙ্ক নাই। আলকামা একবারে মৃত্যুর বিছানায় শুয়ে গেলেন। আলকামা কালিমা পড়তে গেলে মুখ বাঁকা হয়ে যায়, কালিমা পড়তে পারে না। আলকামার বিবি কয় আমার স্বামী তো একজন সাহাবী রাসূল, আমার নবীর সাহাবী হইয়া ঈমান হারা হইয়া ইন্তেকাল করবে, ও তার মুখ বাঁকা হইয়া যায়, কালিমা পড়তে পারে না। নূর নবীজির দরবারে খবর পাঠাইলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার আলকামা কালিমা পড়লে জবান বাঁকা হইয়া যায়, পড়তে পারে না। দুনিয়ার জিন্দেগি সব পিতা হইয়া যাবে যদি মরণের টাইমে কালেমা নসিব না হয়। ঠিক কিনা বলেন? আমাদের জিন্দেগি বিতা। হাদিসে মুবারকায় আসছে হাবিবে কিবরিয়া বলেছেন গোটা জিন্দেগি অনেকে বন্দেগি করেছে, তাকদিরে লেখা নাই সে জান্নাতে যাবে, মরণের টাইমে সে বেঈমান হয়ে মারা যায়। নাউজুবিল্লাহ বলেন। আবার হাদিস শরীফে আমার নবী আরেকটাও বলেছেন গোটা জিন্দেগি বন্দেগি করে নাই, গুনাহের সাথে জিন্দেগি কেটেছে, কপালে লেখা আছে সে জান্নাতে যাবে, মরণের সময় সে ঈমান নিয়ে ইন্তেকাল করবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কত গুরুত্বপূর্ণ বিষয়। তাইলে এখানে আমার প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী রাসূল যখন কালিমা পড়তে পারছেন না, আমার নবী দুজন সাহাবীকে পাঠালেন তালকিন দেওয়ার জন্য, একই অবস্থা। তো নূর নবী বিষয়টাকে একটু অবজারভেশন করলেন যে একজন সাহাবী সে কিভাবে কালিমা পড়তে পারবে না। বিষয়টা সাহাবী যাদেরকে আমার নবী বলছেন মা আনা আলাইহি ওয়া সাহাবিহি, আমার নবীর পরে কাউকে অনুসরণ করে যদি আপনি দ্বীন ধর্ম ঈমান টিকাইতে চান সেটা হলো আমার নবীর সাহাবায়ে। আরেকটা জোরে বলি সুবহানাল্লাহ। নূর নবীজি বিষয়টাকে দেখলেন, তার মাকে ডাকলেন, খবর দিলেন যে আলকামার ঘরে কে বেঁচে আছে। আমার নবী খবর নিয়ে দেখলেন তার ঘরে একজন বৃদ্ধ মা বেঁচে আছে। মনোযোগ দিয়েন বাবা,
বৃদ্ধ মাকে ডাকলেন, মা আমি তোমার কাছে জানতে চাই, ও মা তোমার কাছে জানতে চাই তোমার এই ছেলেটা তোমার মনে কখনো কষ্ট দিয়েছে কিনা। মা এমন এক জিনিস, সন্তান যদি মারে হাজারো ব্যথা দেয় কোনদিন মা অভিযোগ করে না। এটার নাম হইল মা, যাদের কোনো তুলনাই হয় না। আমার নূর নবীজি জিজ্ঞাসা করলেন, হে আলকামার মা আমি তোমার কাছে জানতে চাই তোমার ছেলে তোমার মনে কোনোদিন কষ্ট দিয়েছে কিনা। আলকামার মা বলবে না। আমার নূর নবীর রিকোয়েস্টে বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি আলকামারে বড় ভালোবাসলাম আমার ছেলে হিসাবে, আমার তার পিছনে অনেক ব্যয় আছে, অনেক শ্রম আছে, অনেক ছোট থাকতে তার বাবা মারা যায়, আমি কিন্তু তাকে বড় করছি, মানুষ করছি, একটা ছেলের দিকে তাকায় আমি কোনো দিকে যাই না রে। জিরওয়াইডার এলাকার ভাই বাবারা গভীর মনোযোগ, আমার নূর নবীর সাহাবীর হাল দেখুন। আলকামার মা যখন নবীর দরবারে বিচার দিলেন, হুজুর আপনি যখন জানতে চাইছেন বিষয়টা আমি বলে দেই, আমি যখন তাকে বিবাহ করাইলাম তারপর থেকে আমার থেকে তার পরিবার অথবা তার স্ত্রীর মর্যাদা আমার থেকে তার কাছে বেশি প্রাধান্য পেয়ে গেল। হুজুর এমন দৃশ্য আমি মা হইয়া সইতে পারি নাই। আল্লাহু আকবার বলবেন না? দেখছেন বিষয়টা কিন্তু কঠিন কিছু না। আমাদের দেশে মাকে মারে কিনা? ও বাবা আপনার এটা ব্রাহ্মণপাড়া না, ব্রাহ্মণপাড়া হয়তো না হইতে পারে, চিরুয়াইনে না হইতে পারে, ভাঙ্গাইনাতে না হইতে পারে, কিন্তু পেপার পত্রিকা করলে আমরা কিছু দৃশ্য দেখি কি দেখি না? ও ভাই সবচেয়ে বড় কি জানি বলে আমরা দেখার বিষয় হচ্ছে আমাদের দেশও বৃদ্ধাশ্রম হচ্ছে কি হচ্ছে না। বিভিন্ন জায়গায় যখন মাহফিলে যাই অনেক জায়গায় দেখি, আমরা টিভি চ্যানেলে দেখি মাদেরকে বৃদ্ধাশ্রমে দেওয়া হয়। আচ্ছা যেখানে আল্লাহ বলেছেন উফফিউ ওয়ালা তানহারহুমা, আপনাদের কষ্ট হচ্ছে বাবা? আল্লাহ কি বলছে দেখেন, এখানে অনেক বয়োজ্যেষ্ঠ বাবারা আছেন। একটা মানুষের গুরুত্বপূর্ণ সময়টা হলো যখন বৃদ্ধ হয়ে যায়। বৃদ্ধ অবস্থায় যদি তার সঙ্গী কেউ না থাকে, এর চেয়ে আর কষ্ট কি আছে বলুন? বলুন না বাবা, কষ্টের কি আর শেষ আছে? আমি যখন নওজোয়ান, আমার টাকা থাকলে আমার পাশের লোক অভাব নাই, আমার ক্ষমতা থাকলে আমার লোকের অভাব নাই, আমার শরীরে শক্তি থাকলে আমার বন্ধুর অভাব নাই, কিন্তু আমার অভাব তো ওই সময় যখন আমার শরীরটা নিস্তেজ হয়ে গিয়েছে, বয়স শেষ হয়ে গিয়েছে, আমি ঠিক মতো হাঁটতে পারি না, খাইতে পারি না, রোজগার করতে পারি না। ওই সময় একজন মা নিজের কিছু নিজে করতে পারে না। ওই সময় যদি মাকে সন্তানেরা বৃদ্ধাশ্রম মতো জায়গায় রেখে দেয়, তাহলে আপনারা বলুন ওই সমস্ত সন্তান যদি 1 কোটিবার হজ করে লাভ হবে? লাভ হবে? এই কথাটাই আল্লাহ কোরআন শরীফে পরিষ্কার করে দিয়েছেন, উফফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। সাবধান, তোমার বাবা মাকে এমন পরিমাণ ব্যথাও দিও না যা দ্বারা সে উফ শব্দটা ব্যবহার করবে। উফ শব্দ আমরা কখন ব্যবহার করি? বেশি কুবাকুবি করলে না সামান্য? তাইলে বুঝে নেবেন আপনারা, আলোচনা কিন্তু আমল করতে হবে। নিয়ত করে নেন সবাই, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দেখ, জোরে বলে আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, অল্প করে দেখবেন কাফ ফুরিয়ে নষ্ট করছে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, मुस्तफा चे मेरे खुदा को प्यारे कितने देख ले, अरे खाने काबा को कबीला कह दिया तो हो गया। सलातुन या আমার নূর নবী বিষয়টা জানতে চাইলেন। আলকামার মা বলে দিলেন, হুজুর আমি তাকে অনেক তার ছোটকাল থেকে আমি তাকে বড় করতে গিয়ে আমি কারো ঘরে যাই না। এটা মায়েদের একটা গুণ আছে। কিছু কিছু মা হয়তো হতে পারে আমাদের জীবনে দেখা বহু মায়েরা
একটা সন্তানের দিকে তাকায়া জীবন যৌবন সব শেষ করে দেয়, আছে না নাই? আমি জানি না আপনাদের নজরে কিরকম আছে, আমরা দেখেছি এমনও মা আছে, এমনও মা আছে একটা বিবাহ হয়েছে, একটা সন্তানের দিকে তাকায় আর কোন স্বামীর ঘরে যায় না। আল্লাহ মায়েদের অন্তরে কি মায়া দিয়া তাদেরকে আল্লাহ বানাইছে। ওই সন্তান যতই অপরাধী হোক, রাতের গভীরে যদি সন্তান যদি মারে মা কয়া ডাক দেয়, মা দরওয়াজাটা খুইলা সন্তানরে বুকে নিতে দেরি করে না। আল্লাহ তুমি কি মায়া আমার ভিতরে দিয়ে দিলে। আমরা পুরুষের ধর্ম হইল একজন বিবি মারা গেলে আবার আমরা বিবাহ করব, অধিকাংশ ক্ষেত্রে আমাদের পুরুষের ক্ষেত্রে সেটা ঘটে। কোন পুরুষ থাকতে পারে না, কিন্তু অধিকাংশ মায়েরা একটা ছেলের দিকে তাকায়া জীবনটারে কাটায়া দেয়। আলকামার মা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ছেলের দিকে তাকায়া জীবন কাটাইয়া দিছি, কিন্তু ছেলেটা বিবাহ করার পরে একটু পরিবর্তন হয়ে গেল। এই জায়গায় আমার হৃদয় একটু কষ্ট আছে। আমার নবী কয়, বুঝতে পারছি আলকামার মা, আমি বুঝতে পারছি। আমি জানি কোন মায়ের মনে যদি ব্যথা থাকে, কোন মায়ের মনে যদি কষ্ট থাকে, সে ঈমান নিয়ে মরতে পারবে না। ও জিরোয়াইনের ভাঙ্গাইন্না এই এলাকার ভাই বাবারা, মনোযোগ দিয়া শুনিয়া লও। মাকে যখন গালি দাও সাবধানে দাও, মাকে যখন দমক দাও সাবধানে দিও, মার সাথে চোখ রাঙ্গাও যখন সাবধানে রাঙ্গাও। কারণ তুমি অতীত কইলা যাও, তোমার মা তোমারে পেটে লইয়া কত যন্ত্রণা পোহাইছে। এই জিরোয়াইনের কোন যুবক, শক্তিশালী একটা যুবকের পেটের ভিতরে যদি মাত্র 2-3 কেজি ওজনের একটা ইট যদি এলাকার মাতবররা বেঁধে দেয় আর বলে দেয় তুই বেশি না একটা সপ্তাহ সেটারে লইয়া ঘুরবি, 2 কেজি 1 কেজি ওজনের ইটটারে আমার দেশের শক্তিশালী যুবকটাও 1 সপ্তাহ পেটে বাইদা রাখতে পারবে না। যুবক রে, তোমার পেটে একটা পাথর বাইদা তোমারে যদি একটা সপ্তাহ ঘুরানো যাইতো, তখন বুঝতে পারতা তোমার আমার মা যখন তোমারে আমারে পেটে ধারণ করছে, 1 দিন নয় 2 দিন নয়, 10 মাস 10 দিন মা তোমারে আমারে পেটে রাখছে। কত কষ্ট মায়ে পাইছে। মা ঠিক মতো ঘুমাইতে পারে না, মা ঠিক মতো এক বাড়ি থেকে আরেক বাড়িতে লজ্জায় যায় না। রাতের গভীর যখন হয় সবাই ঘুমায়া যায়, রাতের গভীর যখন হয় সবাই ঘুমায়া যায়। মার পেটে সন্তান যখন পাওগুলি নাড়াচাড়া করে, মার কলিজাটা যেন ফেটে যায়। মা ঘুম থেকে উঠে খাটের সাথে হেলান দিয়া বসে থাকে, ঘুমাইতে পারে না। মা অনেক সময় অসহ্য হইয়া এদিক সেদিক দৌড়াদৌড়ি করে, অনেক সময় মনে করে নিজের জীবনটাই আমার দিয়া দিতে মনে হয়, আর যন্ত্রণা সহ্য হয় না। তোমরা কোনদিনও মায়ের মনেতে আঘাত দিও না। ওরে মায়ের মনে আঘাত দিলে, আরে মায়ের মনে আঘাত দিলে আল্লাহ যে সহে না। তোমরা কোনদিনও মায়ের মনেতে আঘাত দিও না। তোমরা কোনদিনও মায়ের মনেতে আঘাত দিও না। আরে 10 মাস 10 দিন মায়ে গর্বে দিল ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ের বড় হইলাম ভাই। ওরে 10 মাস 10 দিন মায়ে গর্বে দিল ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ের বড় হইলাম ভাই। ওরে মায়ের সবের কালে
আরে সন্তানের দেই কামায়ে, সন্তানের দেই কামায়ে, বলে প্রসব যন্ত্রণা, দুঃখের দরদে আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদে আমার জনম দুঃখী মা। আরে ল্যাংরায়া তোর কানা হইলে মায়ে নাহি বলে, দুলা বালি সাইরা মায়ে টান দিয়া নেই কোলে, ঠিক নি? ওই আওয়াজ করে বলেন ঠিকই নি? আরে ল্যাংরায়া তোর কানা হইলে মায়ে নাহি বলে, দুলা বালি সাইরা মায়ে টান দিয়া নেই কোলে, অসুখ হইলে দেখি চাই আমার মায়ের রয়েছে বিছানায় বইয়া রে, ওরে অসুখ হইলে দেখি চাই আমার মায়ের রয়েছে হাত উঠায়া রে, বলায়া মায়া আল্লাহ যাও গো লয়া, বলায়া মায়া আল্লাহ যাও গো লয়া, আমার সন্তানের নিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মায়ার, মায়ের কান্দন সাবসিব, ওরে 2-4 মাস বনের কান্দনে রে, ওরে মায়ের কান্দনে সাবসিব, আরে 2-4 মাসে বনের কান্দনে রে, ওরে ঘরের পরি বাইরের কান্দন, ঘরের পরি বাইরের কান্দন, কয়েক দিন পরে থাকে না, দুঃখের দরদে আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদে আমার জনম দুঃখী মা। আল্লাহ একটু আওয়াজ করে কোন আল্লাহ, জবান খুলে কোন আল্লাহ। সবাই আমার সাথে একটা দোয়া পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ বাঙ্গাইনা গ্রামে যারা মারে হারাইয়া ফেলছে, তাদের কলিজাটা যারে চুরমার হইয়া যাইতেছে, যারা বাবারে হারাইয়া ফেলছে তাদের ভিতরটা চুরমার হইয়া যাইতেছে। আজকের এই মাহফিলে বৈশা জুমার রাত্রে রজবের মাসে মেরাজের মাসে তোমার দরবারে একটা দরখাস্ত করে যাই, যারা মা নাই, যারা বাবা নাই, ওই আব্বা আম্মার কবরে আযাব দিও না, জোরে জোরে কোন আমিন, আরো মোহাব্বত করে বলেন আমিন। আমার নবী কয়, এ সাহাবীরা শোনো, লাকড়ি জমাও, লাকড়ি জমাট করলেন, আগুন জ্বালাও, আগুন জ্বালিয়ে দিলেন, আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে। আলকামার মা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আগুন জ্বালাইলেন কার জন্য? এই মনোযোগ, আগুন জ্বালাইলেন কার জন্য? আলকামার মা জানতে চাইলেন, নবী গো এই আগুন কার জন্য জ্বালাইলেন? আমার নবী কয়, আলকামার মারে, কেউ যদি মায়ের মনে কষ্ট দেয় আমি নবীও তাদের জন্য দোয়া করি না। কারণ আবু হুরায়রা নূর নবীর দরবারে আসলো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার মা আমারে মারছে। আমার নবী কয়, আবু হুরায়রা, মার বিচার নবীর দরবারে গ্রহণ করা হয় না। মা যতই কষ্ট দেখ, মা যদি মুশরিক হয়, মনোযোগ, মা যদি বেঈমান হয়, মা যদি কাফের হয়, সন্তান হয়ে মারে ব্যথা দেওয়া যাবে না। এ আবু হুরায়রা বলে, হুজুর না, বিচার না, একটু দোয়া কইরা দেন। আলকামার মাকে আমার নবী বলতেছে, এগো মা শোনো, তোমার সন্তান তোমার মনে ব্যথা দেওয়ার কারণে আল্লাহ তারে কবরে গেলে জাহান্নামের আগুনে জ্বালাইব। এগো মা, তাকে জাহান্নামের আগুনে জ্বালানোর আগে আমি নবী তারে দুনিয়ার আগুন দিয়া জ্বালায়া দেব। আলকামার মা আমার নূর নবীর কাছে হাত জোড় কইরা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো
10 মাস 10 দিন গর্ভে লইয়া এত কষ্ট ভোগ করেছিলাম, এত যন্ত্রণা পাইছিলাম। ওই সময় আমি আমার সন্তানকে মারি না, ওই সময় আমি আমার সন্তানকে কষ্ট পাইতে দেই না, ওই সময় আমি আমার সন্তানকে মারি না। মারলে তো আমি ছোট থাকতেই মেরে ফেলতে পারতাম। হুজুর, আমার সামনে আমার ছেলে আগুনে জ্বলবে, আমি গর্ভধারিণী মা সইতে পারব না। আমি মায়ের হৃদয়ের মনে কোটায় যেই পরিমাণ কষ্ট ছিল গো নবী, আমি মা হইয়া আমি আমার সন্তানকে মাফ করে দিলাম। যেই মাত্র আলকামার মা বলছে হুজুর আমি আমার ছেলেরে মাফ করে দিলাম, ছেলের জবানে জারি হয়ে গেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলি আল্লাহ। আমি খুব শর্ট করে বলে ফেলছি বিষয়টা, তবে মাথায় নিতে হবে সাহাবী রাসূল কোনো তুলনা আছে? আপনারা মনোযোগ দিয়ে বলুন না বাবা, আওয়াজ করে বলুন তুলনা আছে? আমার নবীর সাহাবী যারা নূর নবীকে ঈমানের সাথে দেখেছে, ঈমানের সাথে যারা নবীকে দেখেছে তারা নবীর সাহাবী। আর সাহাবীদের অনুসরণে আপনার ঈমান আমল ধর্ম টিকে থাকবে। হাজিরিন, সেই সাহাবী রাসূলের ঘটনা মানে গোটা বিশ্ব শিক্ষা গ্রহণ করো, গোটা বিশ্ব শিক্ষা গ্রহণ করো। নবীর সাহাবী যখন মায়ের কাছে আটকিয়ে যায়, তাইলে জিরুইন, বুড়িচং, কুমিল্লা, বাংলাদেশ নয়, গোটা বিশ্বের বর্তমান সাধারণ মানুষ মায়ের মনে কষ্ট দিয়া 50,000 50 কোটি বার হজ করলেও কোনো লাভ হবে না। এবার যত বড় মৌলবী হোক, একজন মৌলবী একজন আবেদের কথা শোনাবো আপনাদেরকে, একমাত্র মায়ের সাথে বেয়াদবির কারণে কি হয়েছে শুনবেন আপনারা। আমরা তো অনেক সময় লোকে আমি মৌলবী, আমি মাকে কষ্ট দিলে মনে হয় মোল্লার পাগড়ি আর পাঞ্জাবি দিকে আল্লাহ ছেড়ে দেবে না। এই বিষয়গুলো শোনার জন্য কিছু এক্সাম্পল আমাদের দরকার আছে। আমরা একটু দূরে সরি পড়ি আল্লাহ। একটু সামনে আসলে ভালো হয়, পিছনের জায়গাটা এই যে খালি জায়গা আছে অনেক, একটু একটু বাবা কষ্ট করি যে একটু পিছনে মানুষগুলো যদি বসে, যদি তারা বসতে চায়, আসলে অনেকক্ষণে যে আপনারা বসেছেন, আমরা তো বক্তা 1-2 ঘন্টা ওয়াজ করে চলে যাবো, আর আপনারা কোন সময় বসেছেন, একজন আসতেছে ওয়াজ করে আবার খাইয়া দেয়া চলে যায়, আমিও চলে যাব। একটু সামনের দিকে যদি কষ্ট করে আসেন, আমি জানি আমি তো সোফায় বসে আছি, আপনাদের জন্য বড় মায়া হয়, আপনারা নিচে বসে আছেন। এটা আমার নূর নবীর মহাব্বতে, সুন্নিয়তের মহাব্বতে, আমার না, আমার মদিনাওয়ালার মহাব্বতে আপনারা এখানে বসেছেন। একটু যদি নড়ে চড়েন শরীর তো একটু আরাম হবে, একটু সামনে বসলে পিছনের মানুষটা বুঝতে পারবে। আল্লাহ সবাইকে আসার তৌফিক দেখ, জোরে বলি আমিন। দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা Allahumma salli wa ala ali আরে কি করবে তোর ধনে জনে, কি করবে তোর অভিমানে, চাইতে হবে গোরস্থানে পাক নামে মুহাম্মদ। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা বনি ইসরাইলি যুগের একজন আবেদ ব্যক্তি। আবেদ কাকে বলা হয়? যিনি ইবাদত করতে করতে আবেদ হয়ে যায়। যারা আল্লাহর ওলি হয়, যারা আল্লাহর বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়, যারা অধিক ইবাদত করে তাদেরকে আবেদ বলা হয়।
তাহলে যারা বেশি ইবাদত করে, যারা আল্লাহর বন্ধু হইয়া যায়, যারা আবেদ হইয়া যায়, এদের কোনো তুলনা নাই। বন্ধু, আমার প্রিয় নবী মাহবুবে খোদা শাহের রিসালাত বনি ইসরাইলের ওই একজন আবেদ ব্যক্তির কথা বর্ণনা করছেন। আমার নবী বলছেন, এ আমার উম্মতেরা সাহাবীদের শোনো, বনি ইসরাইলের একজন আবেদ ব্যক্তি ছিল, তার নাম হইল হযরত জুরাইর। জুরাইর বড় আল্লাহওয়ালা লোক ছিলেন, বড় ইবাদতওয়ালা লোক ছিলেন। তার অনেক মুরিদান ছিল, খানকা ছিল, রাতের পর রাত ইবাদত করত, দিনের পর দিন ইবাদত করত। ইবাদত ছাড়া তার বিকল্প কোনো রাস্তা ছিল না। এ আমার উম্মতেরা শোনো, ওই জুরাইস তার খানকার ভিতরে নামাজ আদায় করে। এমন সময় তার মা পিছনের দিকে আইসা ডাকলেন, জুরাইস। জুরাইস নামাজে দাঁড়ায়া চিন্তা করে, আল্লাহ আমি তো নামাজ পড়ছি, এখন কি মায়ের ডাকে সাড়া দিব না আমি নামাজ আদায় করব? জুরাইস চিন্তা করলো, আমি তো নামাজ পড়তেছি, নামাজ অবস্থায় তো মায়ের ডাকে সাড়া দেওয়া যাবে না, যদি আমি সাড়া দেই আমার নামাজ ভেঙে যাবে। জুরাইস ওই চিন্তা কইরা মা ডাকে জুরাইস সাড়া না দিয়া নামাজে দাঁড়িয়ে রইলেন। দীর্ঘক্ষণ নামাজ পড়ার পরে দেখে আর মা নাই, মা চলে গেছে। দ্বিতীয় দিন আবার মা আসলো, জুরাইস নামাজ অবস্থায়। মা আয়েশা ডাক দিলেন, জুরাইস। মা ডাক দিলেন এমন অবস্থায়, জুরাইস তো নামাজে দাঁড়িয়ে গেছে। জুরাইস চিন্তা করে, আমি কি আমার মায়ের ডাকে সাড়া দেব না নামাজ পড়ব? কারণ নামাজে যদি আমি ডাকে সাড়া দিই আমার নামাজ ভেঙে যাবে। দ্বিতীয় দিন মায়ের ডাকে সাড়া দিলেন না। মনোযোগ, আবার জুরাইসের মা আসলো ডাকার জন্য। আয়েশা থেকে জুরাইস নামাজে, মা আবার জুরাইসলে ডাকলেন। জুরাইস সন্তান যখন তৃতীয় দিন মায়ের ডাকের সাড়া দিলেন না, মা একটু মনে মনে কষ্ট পাইলেন, আল্লাহ আমার জুরাইস আমারে এক এক করে 3 দিন ফিরাইয়া দিছে। মায়ের মনে কষ্ট গেল, মার মনে কষ্ট দেওয়ার কারণে আমার আল্লাহর কাছে মা বিচার দিছে, আল্লাহ আমার জুরাইসরে অপমান করায়ও দুনিয়ার মানুষের কাছে। মার দোয়া কিভাবে কবুল হয়ে গেছে? জুরাইস তো ওই জায়গায় ইবাদত করে, বন্দেগী করে, এদিকে বন্দেগী করে। হঠাৎ করে এলাকার কিছু মানুষ ওনার পিছনে লেগে গেল। কি করবে? যে জুরাইস উনি একজন আবেদ লোক, ভালো লোক। অনেক সময় দেখবেন ভালো মানুষের পিছনে কিছু কুচক্রী মহল লেগে যায়, যার কারণে ওই ভালো মানুষটা একটা পর্যায়ে অপমানিত হয়। এটা আমাদের সমাজে অনেক সময় হয়ে যায়। কিছু ভালো মানুষের ভালো অন্যরা দেখতে পারে না। ঠিক আমার নবী ফরমান, ওই সময় জুরাইস ইবাদত করতে করতে ভালো একটা অবস্থানে পৌঁছে যায়। কিছু মানুষের চিন্তা তাদের ভিতরে ঢুকে গেল, জুরাইসকে তারা অপমান করবে। অনেক লম্বা বিষয়। জুরাইসকে অপমান করার জন্য ওই জায়গায় একজন নারী তারা নিয়ে আসলেন, যেই নারীর পেটের ভিতরে একটা বাচ্চা জন্মাইল অন্য পুরুষের। ওই নারীকে জুরাইসের সামনে দাঁড় করায়া জুরাইস বলে, খানকায় বসে থাকা ফির, আপনি না আল্লাহর ওলি, অথচ আমার পেটে আপনার সন্তান। নাউজুবিল্লাহ বলেন। তিনি কিন্তু একজন আবেদ। আবেদ কি জিনিস আলেমরা বুঝবে। আবেদ এমন এক ব্যক্তি যাদের স্তর অনেক উপরে, আল্লাহওয়ালা যারা হইয়া যায়, আল্লাহর বান্দা থেকে যারা ইবাদত করতে করতে আল্লাহর বন্ধু হইয়া যায়। জুরাইস এমন একজন পর্যায়ের লোক, কখনো এই ধরনের কাজে জড়িত হতে পারে না। যখন মহিলাটা অভিযোগ করলো যে জুরাইজের সন্তান আমার পেটে, এলাকার মানুষ ক্ষিপ্ত হইয়া জুরাইজের মাটির গড়ানো খানকা ছিল সেটাকে তারা ভেঙে দিল। হযরত জুরাইসকে তারা মারধর করলো। জুরাইসকে মারধর করার পরে তারা যখন শান্ত হইল, এলাকা যখন নীরব হইল, জুরাইস ডাক দিলেন, এই এলাকার মানুষেরা শোনো, আমাকে কেন তোমরা মারলা? আমার খানকাটাকে কেন তোমরা জ্বালায়া দিলা? বলে আপনি এই এই কাজ করেছেন। বলে কোথায়? মহিলাটা নিয়ে আসো। মহিলাটা সামনে নিয়ে আসলেন। মহিলাটাকে সামনে আনার পরে আল্লাহর ওলি জুরাইস রহমাতুল্লাহ আলাইহি, উনি বড় একজন আবেদ, বড় একজন আল্লাহর ওলি। হযরত জুরাইস ওই মহিলার পেটের দিকে আঙ্গুল দিয়ে ইশারা কইরা, উনি তো আল্লাহওয়ালা, ইশারা কইরা বলে, ও পেটের সন্তান, তুই
বলে দে তোর বাবাকে ওই রেহেম থেকে পেটের বাচ্চায় আওয়াজ দিচ্ছে, এ গ্রামের মানুষেরা শোনো, তোমরা ভুল করেছ। আল্লাহর ওলি জুরাইস উনি কিন্তু অনেক বড় আল্লাহওয়ালা, ইনি কখনো এই কাজের সাথে লিপ্ত হইতে পারে না। রে এলাকার মানুষ, জুরাইস অনেক বড় আল্লাহর ওলি, তাকে তোমরা না চিনিয়ে অপমান করছো। আমি কিন্তু এই আল্লাহর ওলি জুরাইজের সন্তান না, আমার মা একজন রাখালের সাথে সময় দেওয়ার কারণে ওই সন্তান হইলাম আমি। আল্লাহর ওলি জুরাইজ এই কাজ করে না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বিষয়টা কেমন হয়ে গেল? সব মানুষগুলি নীরব হইয়া গেলেন, নিস্তব্ধ হইয়া গেলেন, আর বলতেছেন হুজুর আমরা কি ভুল করলাম। সবাই হুজুরের পায়ে পড়ে, সবাই এসে মাপ চায়। হুজুর আপনি যদি বলেন আপনার খানকাটারে আমরা স্বর্ণ দিয়া বাঁধাইয়া দেব। আল্লাহর ওলি জুরাইস কয় না, আমার খানকা স্বর্ণে বাঁধাইতে হবে না, আমারটা যেমন ছিল তেমনই করে দাও। আজকে আমি এত বড় অপমান হওয়ার পিছনে একটা কারণ দাঁড়িয়ে গেছে গো মানুষ। ও এলাকার ভাই বাবারা শোনো, একটা কারণ এখানে দাঁড়িয়ে গেছে, সেটা হলো আমার মা আমাকে নামাজে এক এক করে 3 দিন ডেকেছিল। আমি আমার মার নামাজে জবাব দেই না। আমি চিন্তা করেছি জবাব দিলে নামাজ ভেঙে যাবে, এই জন্য আমি নামাজে জবাব দেই না। আমার মা 3 দিন কষ্ট পায়া, ব্যথা পায়া ফিরা যাওয়ার কারণে আমি এত বড় আবেদ হওয়ার পরে আল্লাহ আমার এই শাস্তি দিছে। ও আমরা যত বড় মৌলবী হই, আর যত বড় ফিসাব হই, যত বড় ফিরের মুরিদ হই, যত বড় কিছু হই না কেন, যদি আমার আপনার মায়ের মনে কোনো কষ্ট থাকে, মার মনে যদি কোনো ব্যথা থাকে, দুনিয়া আখিরাত বরবাদ করে দিবে কে? তাহলে আবেদ যদি ফেল হয়, সাহাবী রাসূল যদি ফেল হয়, এবার আসেন। কষ্ট হচ্ছে আপনাদের? আমি খুব শর্ট করে আর একটা ঘটনা বলে সামনের দিকে চলে যাব। হযরত জামাখশারি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর ইবনে কাশশাফের যিনি লেখক, এবার বলুন তো কত বড় আলেম। তাফসীর যিনি লেখেন ইনি কি ছোটখাটো আলেম নাকি? আল্লাহু আকবার। তাফসীর ইবনে কাশশাফ বিশ্ববিখ্যাত একটা তাফসীর, আলেম ওলামারা তো বলতে পারবে, স্টেজে আছেন। এত বড় একজন জগৎ বিখ্যাত আলেম, ওনার মুরিদান ওনাকে জিজ্ঞেস করছে, হুজুর আপনার পাগুলি কাঁচা কেন, আপনার পাগুলি নাই কেন? তো জামাখশারি রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা দিচ্ছেন, শোনো, ছোট্টবেলায় আমি একটা ছোট পাখি ধরেছিলাম, চড়ুই পাখি। পাখিটার আমার পাখির সাথে খেলতে খুব ভালো লাগতো। তো আমি কি করলাম, তার পায়ের ভিতরে একটা রশি বাঁধলাম। রশি বেঁধে আমি তাকে টানতেছি, তো ও আসতেছে না। তো জোরে টানছি, ও এদিকে যায়, আমি এদিকে টানি, এই জোরে টানতেছি, হঠাৎ করে সুতা তো পাখির পা কেটে জমিনে পড়ে গেছে। আমি এই দৃশ্য আমার মা এসে দেখে ফেলেছে। চিন্তা করছেন? আল্লামা জামাখশারি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, আমার মা আয়েশা এই দৃশ্য যখন দেখেছে, মা মনে কষ্ট পেয়েছে। মা কষ্ট পেয়ে বলেছে, আল্লাহ আমার ছেলে যেভাবে পাখিকে কষ্ট দিয়েছে, তুমি আমার ছেলেকে কষ্ট দিও। আল্লাহু আকবার বলবেন না? দেখেন অবস্থাটা কি হয়। মা কিন্তু বলে ফেলেছে। তো জগৎ বিখ্যাত তাফসীরের লেখক জামাখশারি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর ইবনে কাশশাফের বর্ণনা, তিনার অবস্থা কি হচ্ছে দেখেন। উনি বললেন যে আমি ছোটবেলায় একটা চড়ুই পাখির পা বাঁধার কারণে, পাও কেটে যাওয়ার কারণে আমার মায়ের মনে মা কষ্ট পাইছে, মা মনে ব্যথা পাইছে। মা ব্যথা পাইয়া শুধু এতটুক বলছে, আল্লাহ যাতে আমারে শাস্তি দিয়া দেয়। আমি এই মায়ের বদদুয়াটা আল্লাহ এমনি করে কবুল করে নিছে। আমি আমার ঘোড়ার উপরে সাওয়ার হইয়া যাচ্ছিলাম ইলম অর্জনের জন্য, অথবা কোনো প্রতিষ্ঠানে আমি রওনা হইলাম। হঠাৎ করে আমার ঘোড়াটা সামনের দিকে যখন তুইয়া পড়া যায়, আমি এমন ভাবে জমিনে পড়ি, আমার পাও গুলি যেন আমার বডি থেকে, আমার হাঁটু থেকে পাও গুলি আলাদা হইয়া যায়। ও দুনিয়ার মানুষেরা শোনো, তাফসীর ইবনে কাশশাফের বনেতা আল্লামা জামাখশারি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন, শোনো, আমার মা ছোট্টবেলায় ওই পাখির পা কেটে যাওয়া দেখে মার মনে কষ্ট গেছে। উনি তো মার মনে কষ্ট দিছে না,
ফাঁকি না কষ্ট পাইছে? ঠিক কিনা বলেন? অথচ মা কষ্ট পাইছে, ফাঁকিরে কেন কষ্ট দিল? ইমাম জামাখশারি রহমাতুল্লাহ আলাইহি বলে, আমি আমার মায়ের মনে ব্যথা দেই না, মাকে কোনো কষ্ট দেই না। মা কষ্ট পাইছে, আমি পাখির পাওটা কেন কেটে দিলাম? আমি ইচ্ছা করেও কাটি নাই, সুতাটা ধইরাই আমি টানলাম, পাখিটার পাও কেটে গেছে আমার অজান্তে। আমার মা কষ্ট পাইয়া শুধু বলছে, আল্লাহ আমার বাবার ছেলে জামাখশারি যেইভাবে আমার এই ছোট্ট পাখিটারে কষ্ট দিছে, তুমিও তার এইভাবে শাস্তি দিও। আল্লামা জামাখশারি বলতেছেন, এই আমার মুরিদারা, আমার সন্তানেরা, ছাত্ররা শোনো, আমার মা ওই দিন যেই দোয়া করেছে, আল্লাহ ওই দোয়া কবুল করেছে। ফাকির মতো আমার পাও আল্লাহ নিয়ে গেছে। সুবহানাল্লাহ। ও ভাই, কে মৌলবী, কে ফিস সাহেব, কে হাজী সাহেব, কে কি হইবা, এটা তো পরের বিষয়। আগে তোমার ঘরের মা, ঠিক না বলেন? আগে তোমার ঘরের মা। আমার নূর নবী কত সুন্দর করে বলে যায়, কষ্ট হচ্ছে না আপনাদের? ওয়ানিবনা, আমার নূর নবী ঘোষণা করে যায়, উম্মত রে, ও উম্মত শোনো, ওয়ানিবনা আব্বাস আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ما من ولد بر ينظر الى والديه نظر الرحمة إلا كتب الله له بكل نظرة حجة مبرورا قالوا وإن نظر كل يوم 100 مرة قال نعم الله أكبر وأطيب رواه البيهقي আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণনা, আমার নূর নবী ফরমান, তোমরা যদি মায়ের চেহারার দিকে একবার তাকাও, কবুলি হজের সওয়াব হবে। না আপনারা খুশি হয়েছেন না? বলুন। ও বা বানাইয়া বলছি নাকি, না কুমিল্লার থেকে এটা লিখে আনছি? এটা আমার নূর নবীর হাদিস। মারহাবা জোরে বলেন। আমার নূর নবীর জবান মোবারকের কথা। আমার আল্লাহ দয়া করেছে বিধায় আমরা বলতে পারতেছি। সবাই কি বলা সম্ভব নাকি? আমার নূর নবীর জবান মোবারকের বাণী ১৫০০ বছর পরে এ আলেমরা শোনাচ্ছে। কারণ আমার নবী আলেম, আমার নবী উম্মতের জন্য স্বর্ণের পাহাড় রেখা যায় না, সম্পদের পাহাড় রেখা যায় না। আমরা তো আমাদের সন্তানদেরকে সম্পদের উত্তরসূরি আছে না, আমাদের ছেলেরা আমাদের সম্পদ ভোগ করবে, আমরা সন্তানদেরকে সম্পদের উত্তরসূরি বানাই, এটার উত্তরসূরি বানাই, ওটার উত্তরসূরি বানাই, বাড়ির উত্তরসূরি বানাই, জায়গা জমির উত্তরসূরি বানাই। আমার নূর নবী কয়, আমি আমার উম্মতদেরকে কোনো সম্পদ দিয়া যাই নাই, কোনো সম্পদের উত্তরসূরি বানাইয়া যাই নাই, তবে ইলমের ওয়ারিস বানাইয়া গেছে। আরো জোরে। এই জন্য নবী দোয়াও করে গেছে, আল্লাহ আমার এই উম্মতের ভিতরে যারা আলেম হবে, যারা ইলম শিখবে এবং মানুষকে শেখাবে, মানুষকে বলবে, তাদের রিজিক তুমি ছিটাইয়া ছিটাইয়া দিও। দোয়া করছে কে? আমাদের নবী। সুবহানাল্লাহ বলবেন না? এই হুজুরে আগামী দিন কই খাইবো বলতে পারবে? হুজুর ঠিক করে বলতে পারবেন কোথায় খাবে? অনেকে অ্যাডভান্স দাওয়াত দিয়েছে, এটা ঠিক আছে, কিন্তু দেখেন হঠাৎ করে ফোন আসছে, হুজুর কালকে আমার ছেলেটার একটু নাম রাখুন, আপনি একটু দুপুরে সেটা মিলাদ করেন, হুজুর শনিবার একটু আসেন, এরকম এরকম হঠাৎ হঠাৎ দাওয়াত আসে না? আসে না? হুজুর বলতে পারে না কি এখানে খাবেন, এই বাদ খাবেন, ওই বাদ খাবে, একটা নির্দিষ্ট ভিন্ন কথা, কিন্তু হঠাৎ অমুক জায়গা থেকে ফোন আসে। এটার কারণ কি জানেন? আমার নূর নবী দোয়া করে গেছে। এই অনেক সময় মাওলানা কাউসার ওই পঞ্চগড়, ওরে আল্লাহ কত দূর, 2019 থেকে 23 পর্যন্ত একটানা কলকাতা গিয়েছিলাম, কয়েকবার কলকাতা গিয়েছি। কলকাতা বীরভূম জেলা একটা জায়গা আছে, ফয়জানে বুখারী কনফারেন্স, বিশাল প্রোগ্রাম, সেখানে এই গোলামের মতো নগণ্য গিয়েছি, হাজারা শত শত আলেম স্টেজে, বিশাল এক প্রোগ্রাম। তো ওখানে গিয়েছি রে, ওরা আপনার ইয়া দিয়েছে, ওই যে ওদের কি কাচ্ছি মনে হয়, ওদের দেশের জন্য এটা করো ভালো। তো খাইতে বসি আর আল্লাহকে স্মরণ করছি, আল্লাহ তুমি কত মেহেরবান, একটা বান্দার রিজিক কত জায়গায় লিখে রাখছো। এই রিজিক যদি লেখা না থাকে আমার পক্ষে সম্ভব হবে কোনো জায়গায় খাওয়া, এই বিশ্বাস আছে না নাই? আমার ইমাম গজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলছেন, মনোযোগ, রিজিকে যদি না থাকে দুই ঠোঁটের মাঝখানের ভাতটাও জমিনে, হায় 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 হায়, আল্লাহু আকবার বলেন। ইমাম গজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, রিজিকে যদি না থাকে দুই
ঠোঁটের মাঝখানের বাদ জমিনে পড়ে যাবে, আর রিজিকে থাকলে সুদূর চীনের খাবার তোমার পেটে চলে আসবে। রিজিকের মালিক কে? আরো জোরে বলুন কে? রহিম রহমান নাম তোমার আল্লাহ, আল্লাহ গফুর গফার নাম তোমার আল্লাহ, আল্লাহ রহিম রহমান নাম তোমার আল্লাহ, আল্লাহ আল্লাহ। তাহলে রিজিক না থাকলে কখনো আমরা কোথাও খেতে পারবো না। এই ব্রাহ্মণ আজকে ব্রাহ্মণপাড়ার জিরুয়াইন ভাঙ্গাইনা গ্রামের এই ঘরে বসে এত মজার মজার খাবার মাওলানা কাউসার এক মাস আগেও জানে না, হয়তো দাওয়াত দেওয়ার পরেও বলতে পারি না, খানার পরে না, এর আগে তো মরণ হতে পারতো, ঠিক কিনা বলেন? আল্লাহ লিখে রেখেছে। এই জন্য আলেমরা বলেন এলেমের ওয়ারিস, অর্থাৎ আমার নবীকে আমি কোনো সম্পদের ওয়ারিস, আমার নবী বিদায়ের টাইমে আমার নবী কাউকে সম্পদের ওয়ারিস বানায় না, নবী এলেমের ওয়ারিস বানিয়ে গেছে। এই জন্যই হাদিস শরীফ আজ পর্যন্ত আপনার ইমাম সাহেব, এলাকার মৌলানা সাহেবরা আমার নবীর জবান মুবারকের বাণী এই আলেমদের জবানে শোনাচ্ছে। সুবহানাল্লাহ। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। আল্লাহ প্রশংসা করে এই জবানে, আমার না পাক জবান, যাদের জবানে কোরআন হাদিসের কথা বলা হয় এবং যারা উত্তম, আল্লাহ তাদের জবানের প্রশংসা করে। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। আল্লাহ বলতেছেন যারা দাঈরা, যারা দ্বীনের দাওয়াত দেয়, তাদের জবান আমার কাছে বড় দামি। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, আমিন বলে। আপনাদের অনেক কষ্ট হয়ে যাচ্ছে বাবা, যত দ্রুত পারি আমরা সামনের দিকে চলি। ও আল্লাহ, একটানে 12টা বেজে গেল, অল্প সময় শেষ করে দেবেন ইনশাআল্লাহ। দুই একটা হাদিস শরীফ বলে তারপরে নবীজি বলছেন, উম্মতেরা শোনো, আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণনা, নবী ফরমান মার চেহারার দিকে তাকাইলে হজের সওয়াব হয়। কিসের? এই হজ করছেন কারা কারা আতুদান? আল্লাহু আকবার। একটু তাকবীর দেই, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। এই গোলামও গিয়েছি, এই জন্য তাদেরকে আমি একটু চেহারাটি দেখতে চাইছি। আমার তো বয়স বেশি না, আমি তাদের সন্তানের বয়স হব। হজ কি কষ্ট, না গেলে আপনাদেরকে বুঝাতে পারবো। বেশি না 5 দিন বাইরে থাকতে পারলে আপনার হজ হয়েছে। আর সেখানে রৌদ্র কি জানেন? আপনি 1 মিনিট ছাতা ছাড়া থাকতে পারবেন না। জুতা ছাড়া পাওটা ফিজে লাগাইছেন, আপনার পাও ফিজে লেগে যাবে, এত গরম। আর কত মানুষের ইন্তেকাল হয়, 5 জন 10 জন 20 জনের জানাজা হয়। হাজী সাহেবরা যারা গিয়েছেন একসাথে 5, 10, 20 জনের জানাজা হয় হারাম শরীফে, মদিনা শরীফে। নিজেও এই 24-এর বড় হজে গিয়েছে, আলহামদুলিল্লাহ যাওয়ার তৌফিক হয়েছে। আল্লাহ পাকের এক মেহেরবানিতে হয়েছে, নিজের টাকা পয়সা না, আল্লাহর এক মেহেরবানি হয়েছে। তো হজ যে কি কষ্ট, একবার গেলে বুঝবেন আমার নবীর হাদিসের মূল্য। সুবহানাল্লাহ। আজকের ছেলেরা বহুবার ওয়াজটা শুনেছে, জিরুইনবাসী বহুবার হাদিসটা শুনেছে, মাওলানা সাহেব বহুবার ওয়াজ করেছে, সালাউদ্দিন মামুন ফারুকি সাহেব ওয়াজ করেছে, আব্দুল লতিফ সালি সাহেব, মেহেদি হাসান ফারুকি সাহেব। আজকে আমার ভাইদের নামগুলি আমি সেভাবে বলতে পারি নাই সময়ের অভাবে। ওই মাওলানারাও বারবার ওয়াজ করে, ও জিরুইনের ভাই বাবারা, তোমরা যদি মায়ের চেহারার দিকে একবার তাকাও, সেই হজ করতে কলিজা ফাটা আর কোন শরীরের রক্ত পানি হইয়া যায়, সেই হজ করতে যায় কত মানুষের ইন্তেকাল হয়। মুজদালিফা থেকে মানুষগুলি যখন জামরার দিকে হাঁটা শুরু করে, এই নিজের দুই চোখে দেখছি কত মানুষ নূরের ভিতরে পয়রা গড়াগড়ি করে, পানির জন্য চিৎকার ছাড়ে, কত মানুষ এখানে মারা যায়। মানুষের খবর কে কার খবর নিবে? লক্ষ লক্ষ মানুষ জামরার দিকে রওনা হইয়া গেছে, কত মানুষের ইন্তেকাল দেখছি। ওই হজের মতো হজ আমার নবী কয় মায়ের চেহারার দিকে তাকাইলে হইয়া যাবে। এবার সাহাবী প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ক্বালু ওয়া ইনা নাযারা কুল্লা ইয়াউমিন মিআতা মাররা। সুবহানাল্লাহ। কোন আগে আমার নবী কইছে কয়বার? শেষ করে দিই, একটু জোরে বলেন না, কয়বার কইছে? আমার নবী কয়বার বলছে? এবার আমার নবীর সাহাবীরা দেখছেন কি জিনিস আমাদের জন্য দিয়ে যাচ্ছে। আমার নবীকে প্রশ্ন করা মানে, আমার নবীর জবান থেকে বের হওয়া মানে, এটা উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত কবুল হয়ে যাওয়া।
সুবহানাল্লাহ। আমার নবীর জবান না, রহমতের নবীর জবানে কোনো কিছু বের হয়ে গেলে ঠিক ফিরে যাবে নাকি? এটা তো আল্লাহ বলে, আমি তো আমার হাবিবের দিকে তাকিয়ে থাকি, হাবিব চাইবে তো আমি কবুল করে নেব। দেখছেন আমার নবীর ইচ্ছাটা আল্লাহ কি দিয়ে দিয়েছেন। সাহাবীরা, আমার নবী বলছেন একবার, এবার সাহাবীরা বলছে হুজুর ক্বালু ওয়া ইনা নাযারা কুল্লা ইয়াউমিন মিআতা মাররা, নবী গো দৈনিক যদি 100 বার তাকায় কি হবে? আমার নবী কইছে উম্মত একবার তাকাইলে একটা হজের সওয়াব হবে। না সাহাবীরা যখন প্রশ্ন করছে নবী গো যদি 100 বার তাকায় কি সওয়াব হবে? আমার নবী কয় 100 বার তাকাইলে দৈনিক 100টা হজের সওয়াব হবে। সুবহানাল্লাহ। আমার নবীর হাদিসের মূল্য যদি এই দেশের মানুষগুলি বুঝতো, ও ভাই মায়ের জন্য বৃদ্ধাশ্রম হয় নাকি? হায় হায়, নবী কি বলতেছেন? আমার নবী বলতেছেন তোমার মার চেহারায় হস, জান্নাত কোথায়? মক্কা মদিনা খুঁজতে গেছো না, সেখানে নাই। হুজুর কোথায়? তোমার পায়ের নিচে জান্নাত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হস মায়ের চেহারায়, জান্নাত মায়ের পায়ের নিচে। এবার আমরা যদি জান্নাত, আমরা মায়ের একটা ঘর করে দিই না, মাকে একটু কাপড় কিনে দেই না, মার একটা সেবা দেই না, মাকে বৃদ্ধাশ্রমে দিয়া বহু কোটিপতি বারবার মক্কা মদিনা যায়। আছে 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 না নাই? বহু আছে। আমরা আমাদের জানা আছে তো, মা কিন্তু বৃদ্ধাশ্রমে, মাকে খাবার দেয় না, ও মক্কা মদিনা চলে যায়। আমার নবী বলছে না, এখানে দেওয়াল আছে, মা কষ্ট পেয়েছে, তোর কোনো কিছু আমি নবী কবুল করব না। আমার আল্লাহ, আমার নবী কবুল না করে আল্লাহ তো কবুল করবেই না। আমার নবীর কাছে আগে কবুল হতে হবে, এটা দলিল আছে। আমার নবীর দরবারে আগে কবুল হতে হবে, তারপর আল্লাহ বলে আমি কবুল করে দেবো। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করেন, যদি বলি আমিন। হাদিসে মুবারকার ভাষা, হাদিসে মুবারকার গুরুত্ব, আমার নবীর জবানের কথা আমরা মনোযোগ সহকারে শুনেছি, আমরা সেটাকে শ্রবণ করেছি, আমরা সেটাকে আমল করব। জিরোইনের ভাই বাবারা, যাদের ঘরে মা আছে, আজকের হাদিস শরীফ থেকে এই গোলাম কাউসার তো আপনাদেরকে কথাটা মাত্র শুনিয়েছে, এটা আমাদের বিশ্বাসে আমরা নিয়েছি, এটা আমার নূর নবীর জবান মোবারকের কথা, এটা আমার নূর নবীর জবান মোবারকের কথা। যদি মায়ের চেহারার দিকে তাকাইলেন দৈনিক, আমার নবী কয় 100 বার তাকাইলে 100টা হজের সওয়াব হবে। এই জন্য আমার নবীর হাদিস অনুযায়ী আপনাদের কাছে আমি হাত জোর করে বলা যাই, আমরা নিজেরাও যখন বাড়িতে যাই, মাকে আমি এখনো হাদিয়া দেই, বাবাকে হাদিয়া দেই। সংসারের টাকা আলাদা, মার হাদিয়া আলাদা। অনেক সময় বাবা কিন্তু বৃদ্ধ হয়ে যাওয়ার কারণে বাবার একটু চা খাইতে মনে চায়, বাবার একটু আলাদা কিছু খাইতে মনে চায়, কিন্তু বাবার ইনকাম যখন বন্ধ হয়ে যায়, সন্তানের কাছে চাইতে বাবা লজ্জা পায়। ছেলে যদি ইচ্ছা করে না দেয়, বাবা লজ্জা পায়। আবার অনেক বাবারা চিন্তা করে, যদিও ছেলের কাছে টাকা আছে, তারপর বাবা চিন্তা করে না আমার ফুতের কষ্ট হইব। আছে না নাই? অনেক বাবারা ছেলের কষ্ট হইবে বলে বাবার কাছে, ছেলের কাছে চায় না, নিজে কষ্ট পায় তারপরেও চায় না। ভাই বাবারা, ভাঙ্গাই নেড়াকারা ভাই বাবারা, আপনারাই আপনার বাবার দিকে খেয়াল রাখেন। বাবা যদি সংসার আলাদা করে দেয়, এমনও ইতিহাস আছে, বাবা সন্তানগুলির সম্পদ বন্টন করে দিয়া দিছে, মেয়ের গুলা দিয়া দিছে, ছেলের গুলা দিয়া দিছে। একটা সময় সবাই আলাদা হয়ে গেছে, এখন আর কেউ মারে খাওয়ায় না, এখন আর কেউ বাবারে খাওয়ায় না। বড় ভাই কয়ে ছোট ভাইয়ে খাওয়াইবো, ছোট ভাই কয়ে 3 নাম্বারটা খাওয়াইবো। ছেলাচিরি করতে করতে আমার নিজের কানে শোনা, কিছুদিন আগে প্রোগ্রামে যাচ্ছিলাম, বলাকা বাসে আমি উঠলাম, বাসের পিছনে 2 জন, একজন মহিলা একজন পুরুষ, তারা 2 জন একটা সংসারের কথা বলা বলে করছে। যখন আমি শুনলাম একজন মা নিয়ে কথা হচ্ছে, আমি একটু কানটা পাতলাম, তারা কি বলে। মহিলাটা ওই সংসারের কথা বলতেছে, বলে তার কয়েকটা ছেলে আছে, কেউই মারে খাওয়াইতে চায় না। পুত্রবধূরা তাদের জামাইদেরকে বলে, তুমি যদি তোমার মারে তোমার ঘরে আনো, আমি তোমার ঘরে থাকবো না। জোরে কি বলা যাবে? নাউজুবিল্লাহ। জিরুইনের ভাই বাবারা রে, পৃথিবীতে এমন ইতিহাসের অভাব নাই। 5টা সন্তান রে মা একসাথে পালছে, ঠিক নি ঠিক নি ঠিক নি। 5টা ছেলের খাবার এক পাতিলে পাক করছে, 5টা ছেলের কাপড় ধুইয়া দিছে।
স্কুলে পাঠাইছে, তাদেরকে গোসল করাইছে, একসাথে একজন মা 5টা ছেলের খেদমত করছে। ওই 5টা ছেলে একসাথে মিল্লা একজন মারে খাওয়াইতে পারে না, একজন মার সেবা হয় না। অমুক বউ কয় অমুক বউয়ে, এই বউয়ে কয় আরেক বউয়ে, এই ঠেলাঠেলি করতে করতে ওই সময় বলুন মায়ের মনে কতই না কষ্ট যায়। আমার আল্লাহ কি এমনি এমনি বলেছে উফি ওয়ালা তানহারহুমা, আমার নবী কি এমনি বলেছে আমি কোন দোয়া কবুল করি না। আমার নবী এই জন্যই বলেছে মা এত কষ্ট করে, অথচ একটা সময় যায় মা সংসারে সবচেয়ে অবহেলার পাত্র হয়ে যায়, বাবা সবচেয়ে অবহেলার পাত্র হয়ে যায়। বাবা কত কষ্ট করছে সংসারটার জন্য। একটা পুরুষ মানুষের জিন্দেগি যদি আমরা খেয়াল করি, যখন বিয়ে শাদী করে না তখন তার একটা পর্যায়ে যায়, অনেক সময় সংসারের বড় ছেলেরা সংসারের ঘানি টানতে যায়া একটু বড় হইলে সংসারের বোঝাটা তার কাঁধে, বিয়ে করলে সংসার, তারপরে বাপ মা, তারপরে ছেলে সন্তান, এগুলি করতে করতে একটা পুরুষের জিন্দেগি কষ্টের পরে কষ্টে কেটে যায়। আর যখন মানুষটা বৃদ্ধ হয়ে যায়, সন্তানরা যদি ওই টাইমে ঠেলাঠেলি করে, বাবা কত না কষ্ট পায়। নীরবে নীরবে বাবা কান্দে, মা নিরানে নিরালে কান্দে। খায়ের জিরুইনের ভাই বাবারা কি সাবজেক্ট ধরাইয়া দিলেন, আমি আর সামনের দিকে বাড়তে পারবো না। আপনাদের হাতে হাতে দড়ি, পায়ে দড়ি। যদি কারো মা করে বাইচা থাকে, কারো মা যদি বাইচা থাকে, আজকে যাই মায়ের পায়ে ধরে ক্ষমা চাইবে। কারণ আমার নবী সব সহ্য করে, মার কষ্ট দেব নবী সইলে। মা যদি বাইচা থাকে হজ করতে যাইবা, ঠিক আছে, তোমার মার চেহারার হজের কামাইটা আগে কইরা নাও। মায়ের পায়ের নিচের জান্নাতটারে কুড়াইয়া নাও। মার পায়ে দইরা ক্ষমা চাইয়া নিবেন, মার পায়ে দইরা সালাম করবেন। মার পায়ে চুমো খাওয়া জান্নাতের চৌকাঠে চুমো খাওয়া। জান্নাত দেখছেন নি কেউ? কথা বলেন, দেখছেন কেউ? জান্নাতে চুমা খাওয়া সম্ভব? মরার পরে যাইতে পারলে, নাইলে জাহান্নাম জইলা আঙ্গার হয়ে যাব, চুমা গাইব কই? আমার নবী কি সুযোগ দিয়ে গেছে জিরুইনের ভাই বাবারা। নবী কয় তোমরা যদি জান্নাতের চৌকাঠে চুমা খাইতে চাও, আমরা মারা গেলে জাহান্নামে যাব না জান্নাতে যাব জানি না। আমার নবী কয় জান্নাতের চৌকাঠের চুমা যদি খাইতে চাও, দুনিয়ায় যার মা পয়সা রইছে, মা যার পয়সা রইছে, মার পায়ে দইরা চুমা খাও, এটাই তোমার জান্নাতের চৌকাঠে চুমা হয়ে যাবে। সুবহানাল্লাহ। বাবা বাবা যারার মা বাবা নাই আপনারা কি করবেন? এগুলি মাসালা শিখে রাখুন। নবীজি বলছেন সপ্তাহে একবার হলে বাবা মার কবর জিয়ারত করা আমার নবীর নির্দেশ। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এখন ইউটিউব মৌলবীদের কথাবার্তা শুনে আপনাদের ইমানকে নষ্ট করবেন না। আমার নবী বলছে একটা সময় আসবে বৃষ্টির মতো জমিনে, বৃষ্টি যেভাবে পড়ে না এভাবে জমিনে ফিতনা ছড়াবে। আপনাদের এলাকায় মিলাদ আছে, কিয়াম আছে, মিলাদুন নবী আছে, নবীজির সম্মান আছে, জিয়ারত আছে, 4 দিন আছে, 40 আছে। হঠাৎ করে এক মৌলবী আমদানি হয়েছে, এটা কথার কথা, এক মৌলবী আমদানি হয়েছে, অথচ আপনাদের 14 পুরুষ থেকে সেগুলি আপনারা দেখে আসতেছে। আয়েশা মৌলবী বলতেছে না জিয়ারত বেদাত, বলে কি বলে না জিয়ারত বেদাত, কোরআন তেলাওয়াত বেদাত। কি হলো ভাই তুই করতে এসো? আমি অমুক জায়গা থেকে ডিগ্রি নিয়ে আসি। আসলে সে ডিগ্রিটা ইহুদিদের এজেন্ট হয়ে সমাজকে নষ্ট করার জন্য সে এসেছে। সুতরাং সেগুলির দিকে নজর না দিয়ে জিয়ারত চলবে কি চলবে না? মা বাবার খেজমত চলবে কি চলবে না? জিয়ারত চলবে কি চলবে না? মা বাবার খেজমত চলবে কি চলবে না? ওলিয়া উলিয়া দরবারে জিয়ারত চলবে কি চলবে না? আল্লাহ কবুল করে আমিন বলেন। জিয়ারত করবেন, আমার নবীর নির্দেশ। এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীকে জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ আমার তো মা নাই, আমার বাবা নাই, আমি কি তারপরও তাদের খেদমত করতে পারবো? আমার নবী 1 নাম্বার নির্দেশ দিয়েছেন তুমি তাদের জন্য দোয়া করো। মা বাবার জন্য কি করা? এটা হলো মা বাবার খেদমত। এখন আপনার যারা মা বাবা আছে তারাই না করতে পারবেন, এখন যাদের নাই সেটারও আমার
নবী সিস্টেম দিয়ে গেছে। ওই সাহাবী জিজ্ঞেস করে, হুজুর আমার তো মা নাই বাবা নাই, আমি কিভাবে আমার মা বাবার খেদমত করবো? আমার নবী বলছেন, এক নম্বরে তুমি তোমার মায়ের জন্য দোয়া করো, বাবার জন্য দোয়া করো, এটা তোমার জন্য খেদমত। তারপরে প্রতিবেশীর খেদমত করো, মা বাবার বন্ধুদের সাথে ভালো আচরণ করো, তাদের জন্য কিছু খানাপিনা করো, মানুষকে খাওয়াও, ব্যয় করো, দান করো, সদকা করো, কোরআন তেলাওয়াত করো, এগুলি তাদের কবরে যাবে। এই আমার নবী আরেকটা কথা বলে গেছেন, খুব মজার কথা। নবী বলে গেছেন, শোনো, মানুষ যখন, অনেক মানুষ আছে গুনাহ লইয়া কবরে যায়, যায় না, যায় না, মানে আপনারা জিরোইনের না যাইতে পারেন, কিন্তু আমরা গুনাহ আছে, আপনাদের হয়তো এরকম নিষ্পাপ থাকতে পারে, আওয়াজে বোঝা যায় সব নিষ্পাপ, ঠিক না? আওয়াজে বোঝা যায় সব নিষ্পাপ। আল্লাহ কবুল করো। নিষ্পাপ বানানোর মালিক কে বলুন না? তো আল্লাহ করে দিলে কি জিরোইনের মানুষকে আল্লাহ নিষ্পাপ করে দিলে আমার কি ক্ষতি হইব? লস হইব নাকি? আল্লাহ সবাইকে নিষ্পাপ বানিয়ে দেয়। তো মানুষ যখন মারা যায়, মানুষের গুনাহ লইয়া অনেকে কবরে যায়। আমার নবী বলতেছেন, ওই ধরনের মানুষগুলি গুনাহ লইয়া কবরে যাওয়ার পরে যদি তার ছেলে তার জন্য দোয়া করে, কোরআন তেলাওয়াত করে, জিকির করে, দান সদকা করে, এই সওয়াবগুলি তার কবরে যায়। কোথায় যায়? এখন কবরে কি সে গুনাহ করতেছে? গুনাহ করে বন্ধ না, তার গুনাহ পূজাটা সে নিয়ে গেছে। আমার নবী বলতেছে, কবরে, তার কবরে যখন তুমি এই 4 দিন না 40 মৃত্যুবার্ষিকী কোরআন তেলাওয়াত, জিকির, আজকার, মাহফিল সবকিছু কইরা যখন কবরবাসীদের সওয়াব, রুহানি সওয়াব রেসানি করবা, তার আমলনামা এগুলি জমা হইতে থাকে। সুবহানাল্লাহ। তো গুনার খাতা না অফ, আমলনামার খাতা কি আছে? এটাও আখিরি জমানার নবীর উম্মতের স্পেশাল একটা মর্যাদা। সুবহানাল্লাহ বলেন। আমার নবী সব দরজা বন্ধ করে দিয়েছে, মরণের পরে 3টা খোলা রাখছে। সদকা জারিয়া, মসজিদ মাদ্রাসা, ভালো রাস্তা কালপাট করবা, ভালো সন্তান যদি দুনিয়া জন্ম দিয়ে যায়, উপকারী এলেম। আপনার সন্তান যদি নেককার হয়, সে যখন জিয়ারত করবে, কোরআন তেলাওয়াত করবে, আমার নবী কয় এগুলি কবরে যাইতে 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 তার গুনার খাতাটা হালকা হইতে থাকে, সওয়াবের খাতাটা বাড়তে থাকে। ওই যে গুনাহ তো স্টপ, সে তো আর গুনাহ করছে না, গুনার খাতা হালকা, সওয়াবের খাতা বাড়ি হইতে হইতে আমার নবী কয় ময়দানে মাশরে সে এক সময় নেককার হইয়া কবরের থেকে উঠছে। কি এক রাস্তা! আমরা কি বন্ধ করে দেবো? এই রাস্তা কি বন্ধ করে দেবো? দেখছেন আমার নবী কি সুন্দর রুল দিয়ে গেছে আমাদের জন্য। আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে জোরে বলি আমিন। দুটা বিষয়, আরেকটা সেটা হলো আমার নবী, আল্লাহ কোরআন শরীফে বলছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতি। আল্লাহ বলছেন, এ নারীরা, তোমাদের জন্য ঘর উত্তম। কে বলছে? হ্যাঁ, আর তো জোরে বলো না বাবা, শেষ করে দেবো। আমি আর সামনের দিকে যাওয়া সম্ভব না, কারণ কালকে জুমার নামাজ তো না বাবা। চলবে কইয়া ফজরের নামাজ পড়তেন না, এগুলি আমি বিশ্বাস করি না, দরকার নাই, এই জোশের দরকার নাই। ফজরের নামাজ পড়তেন না আপনারা, আমি চাই আপনারা ফজর করেন, কারণ এটা নিয়ামত। ফজর সবচেয়ে নিয়ামতের নামাজ, এশা এবং ফজর। বলবো বলেন, শোনেন, এশা এবং ফজর। আমার নবী বলছে, যারা এশার নামাজ জামাতে পড়ে, ফজরের নামাজ জামাতে পড়ে, সারা রাত্র নফল ইবাদতের সওয়াব। এত আস্তে কইলেন সুবহানাল্লাহ। আমরা বছরে একবার দাঁড়িয়ে নফল ইবাদত করি। সবে বরাত, সবে মেরাজ আর কদর যদি আইয়ে একটু মোমবাতি জ্বালাইয়া কদর মসজিদে জিলাপি খামো, তো মুরুখ খামো, এই আশায় অনেকে সজাগ থাকে না? তো সজাগ থাকে, কিছু নামাজ টামাজ পড়ে, এছাড়া আর পড়ার সুযোগ আছে, পড়ি না, বা কেউ পড়ে, অনেকেই পড়ে না। অথচ আমার নবী বলছে, বেশি না, সারা রাত্র নফল ইবাদত সওয়াব হইব যদি তুমি শুধু এশার নামাজটা জামাতে পড়বা আর ফজরটা জামাতে পড়বা। হায় 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 হায়, মাঝখানে ঘুমাইয়া থাকবো, সওয়াব লিক হয়ে যেতেছে। একটু জোরে কই আল্লাহু আকবার। সওয়াব দেওয়ার মালিক কে? আমার শহীদুল ভাই বলেছে, হুজুর আমরা এলাকার সব শুনি, আপনি আকীদার কথা, মহব্বতের কথা বলা লাগবে না, আপনাদের মহব্বত আছে আমরা জানি, আপনারা আমার নবীকে ভালোবাসেন, তাজিম করেন, মহব্বত করেন, আল্লাহ কবুল করুক, আমিন করেন। তাহলে আমাদের ফজরের নামাজ জামাতে পড়ার দরকার আছে, এশার নামাজ জামাতে পড়ার দরকার আছে, বাকি নামাজগুলো আমরা জামাতে পড়ি ইনশাআল্লাহ, জোরে বলেন আমিন। আল্লাহ বলছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না, নারীদেরকে বলছেন তোমরা ঘরে থাকো। কে বলেছেন? ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা জাহিলি যুগের মহিলাদের মতো রাস্তায় বের হইও না। জাহিলি যুগের মহিলারা কেমন ছিল? আপনারা যারা ইতিহাস পড়েছেন, যারা জাজিরাতুল আরব, বিভিন্ন ইসলামের ইতিহাস যারা পড়েছেন, জাহিলি যুগের মহিলারা অর্ধ উলঙ্গ বের হতো। তাদের উদ্দেশ্য ছিল আমরা পুরুষকে আকৃষ্ট করব। আল্লাহ কোরআন শরীফের আয়াত আমার নবীর কাছে নাযিল করে দিলেন যে জাহিলি যুগের মহিলারা যেভাবে অর্ধ উলঙ্গ বের হয়েছে, তাদের সমাজ নষ্ট হয়েছে, পুরুষ নষ্ট হয়েছে, সমাজে বিভ্রান্ত ছড়িয়েছে, তোমরা সেই মহিলাদের মতো রাস্তায় বের হইও না। অকরনা ফি বুয়ুতিকুন্না লা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলি যুগের মহিলাদের মতো বের হওয়ার জন্য আমার আল্লাহ নিষেধ করেছেন। আমার আল্লাহ, তার মানে পর্দা দরকার আছে না নাই? এখন পর্দার ওয়াজ হুজুররাও করে না,
সুদের ওয়াজ হুজুররা করেন। আচ্ছা এটা কি হইল আমি বুঝলাম। এতদিন আগেও সুদের ওয়াজ কি করা ছিল, এখন সুদের ওয়াজ এত ঠান্ডা হয়েছে নাই? বড় বড় শায়েখে আলা সুদের ওয়াজ নাই। কি ভাই ওয়াজ বন্ধ হয়েছে কা? বুঝেন না অন করলে তো ক্ষমতাটা থাকতো। এই জন্য আমার নবী বলছেন, ভাই আপনারা তো আলেম ওলামা মানুষ, আমার নবী আলেমদেরকে সবচেয়ে নিকৃষ্ট বলেছেন, আপনাদেরকে বলেন নাই, আলেমদেরকে বলেছেন নবীজি যে আসমানের নিচে জমিনের উপরে সাজ্জা বানায় সবচেয়ে নিকৃষ্ট হবে আলেমরা। আপনারা আমাদেরকে তো খাওয়ান না, মুরগির রান খাওয়ান, এই খাওয়ান সেই খাওয়ান, অথচ আমাদেরকে আল্লাহ বলছেন সবচেয়ে নিকৃষ্ট হবে আলেমরা। কেন জানেন? এই যে ক্ষমতার জন্য ওয়াজ পাল্টিয়ে যায়, ক্ষমতার জন্য আওয়াজ পাল্টিয়ে যায়, ক্ষমতার জন্য ফতোয়া পাল্টিয়ে যায়। ও ভাই সুদ তো হারাম। এটা যে ক্ষমতা থাকুক আর না থাকুক, থাকলেও হারাম, না থাকলেও হারাম। পর্দা ফরজ, ক্ষমতা থাকলেও ফরজ, না থাকলেও। কি হয়ে গেল আমাদের হুজুররা? আমরা তো ছোটখাটো, আমরা কেউ চিনে, আরে আপনারা কে চিনে? আমরা তারপরও বলি আমরা এত অর্থ করতো, বাড়ি গাড়ি একবারে আহামরি কিচ্ছু নাই যে আমরা একবারে শোডাউন দিয়ে চলতে পারবো আমাদের। কিন্তু যারা বড় হুজুর, আমরা দেশে বড় হুজুর আছে না, হুজুরে হালা লক্ষ লক্ষ লোক, 20 কোটি মানুষ হয়ে যায়। যে দেশে মানুষে হইলো 18 লক্ষ, হুজুরের মাহফিলে বলে মানুষ হয়েছে 20 কোটি। কি আশ্চর্যের বিষয় না? এই ধরনের, আচ্ছা মানলাম ফেরেস্তা লইয়া 20 কোটি হইব, ফেরেস্তা লইয়া 20 কোটি হইব। এখন 20 কোটি মানুষের সামনে যদি হুজুর কইতো সুদ খাওয়া হারাম, তাহলে আমরা বুঝতে পারতাম উনি হকের দলে আছে, ঠিক কিনা বলেন? এখন উনি একবারে সুদের কথা বলো না, উল্টা আমার নূর নবীরে দিয়ে দিল, আমার নবীর শানে বেয়াদবি করে ফেললো, নবীকে রাখাল বলে ফেললো, কাউবয় বলে ফেললো, আমার নূর নবীকে কি বললো, স্ট্যাপ কি জানি, মা খাদিজার ঘরের স্টাফ। আরে তুমি আমার নূর নবীকে রাখাল দেখেছো না? আমার নূর নবীকে তুমি ওই স্টাফ দেখেছো না? আমার নূর নবী যে 1,24,000 পয়গম্বরের ইমামতি করে সেটা তুমি দেখো নাই? আমার নূর নবীকে যে গাছের মেঘমালা ছায়া করে সেটা তুমি দেখো নাই? আমার নূর নবীকে যে বকরিরা আমার নূর নবীকে সম্মান করে সেটা তুমি দেখো নাই? আমার নবীকে অজগররা আয়েশা আমার নবীকে বাতাস করে সেটা তুমি দেখো নাই? আমার নবী যে 7 আসমান পাড়ি দিয়া আল্লাহর বাড়ি দিদার করে সেটা তুমি দেখো নাই? আমার নূর নবীর হাতে ফাতর নিলে ফাতর নবীকে সালাম করে সেটা তুমি দেখো নাই? শুধু দেখছো আমার নবী মা খাদিজার বাড়ি রাখাল আছে। আমার নবীর এত এত শান থাকতে তুমি এটা, অথচ এটা আল্লাহ নিষেধ করেছে বলার জন্য। কে নিষেধ করেছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ইমানদাররা, লা তাকুলু রাইন, এক শব্দ হলো রাখাল। যখন আমার নবী সাহাবীর একসময় বলতো ইহুদির এটা সুযোগ নিয়ে আমার নবীকে রাখাল বলেছিল, তখন আল্লাহ নিষেধ করে দিয়েছেন, আজ থেকে আমার নবীকে রাইনা বলে ডাকবা না। আল্লাহ নিষেধ করেছেন ডাকার জন্য, বক্তা সব ডেকে ফেলেছে। আল্লাহ নিষেধ করেছেন। কে নিষেধ করেছেন? আপনারা এত কিছু বুঝবেন না, খুব সহজ করে বলছি। এই রাখাল রাইনা তো আরবি শব্দ, রাখাল এই শব্দ আমার নবীকে বলে ডাকা নিষেধ করেছেন কে? আল্লাহ বলছেন ওয়াসমাউ, ভালো করে শুনে নাও। আল্লাহ বলতেছেন ওয়াল কাফির আযাব, তোমরা যদি করো তোমরা কুফরি করবে, তোমরা আযাবে নিক্ষিপ্ত হবে। আল্লাহ নিষেধ করে দিয়েছেন। তাহলে আমি আসলে যে বিষয়টা বলতেছিলাম, অনেক লম্বা হয়ে যাচ্ছে। আমার ঈমান যেটা সবসময় একরকম থাকবে, ক্ষমতা থাকলে ইমান একরকম থাকবে, না থাকলে আরেক বিষয়। এটা মনে হয় এবার যে বড় হোক আর ছোট এটা বিষয় না, আমরা সব সময় ফর্দা ফরজে। এখন ক্ষমতার জন্য বলবো ইচ্ছা হইলে ফর্দা করে, নাহলে করেন না। ক্ষমতার জন্য বলবো ইচ্ছা হইলে সুদ খাইয়েন, কিছু কিছু জায়েজ আছে। পায়খানা এদ্দুর যেটা, এটা পায়খানা না, এক টাঙ্কির এটা কি এদ্দুটা না, এটারে আতর বানাবে না, একটু আতর মাইকা চাই নাকি বলে, এটা অল্প, হ্যাঁ আতর মাখা যাইবো। এদ্দুর হলো পায়খানা, এক টাঙ্কি হলো পায়খানা। এদ্দুর হলো সুদ, এক টাঙ্কি হলো সুদ। আমার নবী কি কইছে জানেন সুদের ব্যাপারে? সুদের কয়টা? 70টা গুনাহ। তার ভিতরে সবচেয়ে নিচে মানের একবারে কম যেটা, নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করে দেখ, মায়ের সাথে জানা কর। 1 দিরহাম পরিমাণ কেউ খাইলে 36 বার মায়ের সাথে জানার গুনাহ হয়। এত বড় একটা পাপের কাজ আমাদের হুজুরা বন্ধ করে দিল ওয়াজটা। এই দুঃখটা কই যারা সামাল দিতে পারি না। আবার আমরা এক হুজুর সুদের ওয়াজ করেন, আমরা নামে মামলায় দিয়ে দিয়েছি, কি রে সুদের ওয়াজ করলে। যাই হোক, আল্লাহ মাফ করে দেখ আমাদেরকে। বাবা ইমান সব সময় একরকম থাকবে, ফরজে, হারাম হারামে, ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের মানেন না মানে এটা পরের বিষয়, ঠিক কিনা বলেন? কিন্তু অস্বীকার করা, অবহেলা করা, ক্রিটিসাইজ করা, বেঈমান হয়ে যাও। কথাটা বুঝতে পারছেন? আমরা সবাই এখন সুদের সাথে কেউ না কেউ কোনো না কোনোভাবে
দেশের পদ্ধতির কারণে হোক আমরা জড়িত হয়ে যাচ্ছি, এটা হলো এক বিষয়। আর ইচ্ছা করে খাওয়া হলো আরেক বিষয়। আবার জায়েজ করে দেওয়া, ইমাম বানানো, এটা কিন্তু আরো কঠিন খারাপ জিনিস। ফর্দা ফরজ, আমার মায়ের অনেকে করে অনেকে করে না, কিন্তু এর অর্থ এই না আমরা এটাকে ব্যান করে দেবো নাকি। আলোচনা চলবে ইনশাআল্লাহ। বলেন আল্লাহ বলছেন তোমরা ঘরে থাকো, জাহিরি যুগের মহিলাদের মতো তোমরা বের হইও না, তোমরা ঘরে অবস্থান করো। তারপরে মহিলাদের পর্দা অবশ্যই। আরেকটা হাদিস শরীফ বলে দেই, আমার নবীজি মজলিসে আলোচনা করছেন যে আমার নবী বলতেছেন, এ সাহাবীরা শোনো, তোমরা আমাকে বলো কোন নারীরা সর্বোত্তম। প্রশ্ন করছেন সাহাবীদেরকে নবীজি, সবাইকে। কেউই জবাব দিতে পারলেন না। মজলিস থেকে আলী কাররামুল্লাহ ওয়াজহু আসাদুল্লাহিল গালিব মাওলা আলী উঠে দৌড় দিলেন মা ফাতেমাতুজ জাহরার কাছে। মা ফাতেমাতুজ জাহরার কাছে গিয়ে বলে, ফাতেমা, আমার নূর নবী একটা প্রশ্ন করেছে, কোন নারীরা উত্তম? তো কেউই জবাব দিতে পারে না, তুমি বলে দাও না। দেখছেন আমার নবীর আশা। আমার মাওলা আলী তো এলেমের দরজা, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিজুল বাবুহা। আমার নবী এলেমের শহর, আর আলী হলো এলেমের দরজা। সুবহানাল্লাহ কি কইতেন না? আমার নবীর এলেম কি তুলনা আছে নাকি? আমার নবীর এলেমের কোনো তুলনা নাই, কোনো সীমা রেখা নাই, এটা ভিন্ন বিষয়। তো ফাতেমার কাছে গিয়ে বলেন, ফাতেমা তুমি বলে দাও না, আমার নবী বলেছে কোন নারী উত্তম, কেউই জবাব দিতে পারে না, তুমি বলে দাও। আমার মা ফাতেমা তো আমার নবীর অংশ, আমার নবীর শরীর মুবারকের অংশ। ফাতেমা বলে দিচ্ছে, আলী আমার বাবাকে যাইয়া, আমার নবীকে যাইয়া বলবা ওই নারী উত্তম। নবীর প্রশ্নের জবাব দিছে, নবীর কলিজার টুকরা কন্যা, ওই নারী উত্তম। কোন নারী? যেই নারীকে পর পুরুষে দেখে না, যেই নারী পর পুরুষকে দেখে না। কথাটা বুঝতে পারছেন না? আমি শুনছি মায়ের অনেকে প্রজেক্টরে আছে, একটু দেখেন হাদিস শরীফটা। আমার নবী প্রশ্ন করছে কোন নারী উত্তম। মা ফাতেমা জবাব দিচ্ছে, মাওলা আলী যখন জানতে চেয়েছেন, যে মা ফাতেমা বলছেন, যেই নারী পর পুরুষকে দেখে না, যেই নারীকে পর পুরুষে দেখে না, ওই নারী উত্তম। আলী আমার নবীর কাছে গিয়ে তাড়াতাড়ি কথাটা জানিয়ে দিলেন, হুজুর ফাতেমা তো এটা বলেছে। তো আমার নবী কয়, ফাতেমা তো আমারই অংশ, ফাতেমা যা বলেছে হক বলেছে। সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর কলিজার টুকরাদের কথা আমরা মানতে হবে না বাবা? পর্দা ফরজ, সুদ হারাম, ঘুষ হারাম, গীবত হারাম, এগুলি চলবে না। যত স্বচ্ছ চলা যায়, বেঁচে চলা যায় দুনিয়ার সামান্য সময়ের জন্য। এই চোখ থেকে এই চোখের দূরত্ব যত, আমার নবী কয় মৃত্যু আরো কাছে, মৃত্যু আরো কাছে। তারপরে আমার নবীর মোহাব্বত, ভালোবাসা, তাজিম দরকার আছে না নাই? আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করো, আমিন বলেন। আর সামনের দিকে পাচ্ছি না, আসুন একটু দাঁড়িয়ে আমার নবীকে সালাম দিয়ে দেই। ইয়া নবী ইন্না লানাকুনান্না মিনাল খাসিরিন ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। মালিক রে, গুনার ফোজা গলি মাথায় লয়া হাত বাড়াইছি। এই জিরোয়াইন ভাঙ্গাই না ওসিমউদ্দিন মাস্টার বাড়ির মাহফিলে যুব সমাজের উদ্যোগে আজকের জান্নাতের বাগানে যারা টাকা দিল, পয়সা দিল, বুদ্ধি দিল, শ্রম দিল, গায়ে খাটলো, আল্লাহ আমার সকল ভাইদের এই আয়োজন তুমি কবুল আর মঞ্জুর করে নাও। হাদিয়া গুলো মদিনায় তাইয়্যিবায় নূর নবীজির পাক রওজা মুবারকে কবুল আর মঞ্জুর করে নাও। সমস্ত নবী রাসূল গাউস কুতুফির মাশায়েখ মুমিনিন মুমিনাতের দরবারে কবুল করে নাও আল্লাহ। এই দেশের 360 আউলিয়ার দরবারে কবুল করে নাও আল্লাহ। আমাদের প্রত্যেকের পীর মুর্শিদের দরবারে কবুল করে নাও দয়াল। আমরা যারা হাত বাড়াইলাম, কারো মা নাই, কারো বাবা নাই, আল্লাহ আমরা যারা মা হারা, বাবা হারা, আমরা আব্বাই আম্মার কবর গুলি জান্নাতের বাগান বানায় দাও। আজকে মা বাবার ওয়াজ শোনার পরে আমার অনেক ভাই বাবারা কলিজা চুরমার হয়ে যায়। অনেকেই তো বলে, হুজুর আমার মাও নাই, বাবাও নাই, আমার মা বাবার জন্য একটু দোয়া করেন। আমরা জানি না বাঙ্গাইনার কোন কবরে জানি কার মা শুয়ে রয়েছে, কার বাবা জানি শুয়ে রয়েছে। মার অবদান গায়ের চামড়া কাইটা দিলেও চলবে না রে আল্লাহ। বাবার অবদান কখনো দিতে পারবো না আল্লাহ। আজকে মাহফিলে দোয়া করা ছাড়া আর কিছুই করার নাই। সেই সন্তানেরা মা গারা হয়ে গেছে আল্লাহ, মারে মা বইলা ডাকতে পারে না,
বাজার করে, ব্যবসা করে, চাকরি করে, বিদেশ করে, আয়সা যদি মায়ের চেহারাটা দেখে কলিজা শান্তি হয়ে যায়। অনেক সন্তানেরা আছে বাড়িতে আয়সা সবাই দেখে মারে দেখে না। আরে মা এমন এক জিনিস, মা যদি ঘরে থাকে, সন্তান যদি ঘরের দরজায় আওয়াজ দেয়, অনেক সময় মা জুতার আওয়াজ শুই না দরজা খুইলা বলে। বিবিরা ঘুমায়া থাকে, সন্তানেরা ঘুমায়া থাকে, ভাইয়ারা ঘুমায়া থাকে, কেহর ঘুম ভাঙে না। আর মা সন্তানের জন্য ঘুমায় না। কত মা ছটফট ছটফট করে সন্তান কখন বাড়ি ফিরবে। এই জিরুয়ান ভাঙ্গাইনা এলাকার কত ভাই বাবারা এমন মারে আর দেখে না। আল্লাহ তুমি প্রত্যেকের মারে মাফ করে দাও। বাবা কত কষ্ট করে মানুষ করে গেছে। বাবা ব্যান গাড়ি চালাইতো, পরের বাড়ির বদলা দিত, মাঠে ঘাটে কাজ করতো। আল্লাহ ওই বাবা অনেকের তুমি আজকে সন্তান আলেম হয়েছে, বড় হয়েছে, শিক্ষিত হয়েছে, চাকরিজীবী হয়েছে, কিন্তু বাবা নাই। আল্লাহ তুমি বাবারে মাফ করে, আল্লাহ তুমি বাবারে মাফ করে, আল্লাহ তুমি বাবারে মাফ করে। আপনার বাবা আমাদের বটগাছ, আপনার বাবা আমাদের জন্য বড় ছায়া। যাদের চলে গেছে তারা ছাড়া কেউই বুঝে না। হয়তো আমার যুবক বন্ধুরা অনেকের বাবা আছে, বুঝতে পারে না। যেদিন চলে যাবে দেখবে পৃথিবী বড় শূন্য। আরে বন্ধু বান্ধব টাকা পয়সা দেখে, আর মা বাবা সন্তানের চেহারার দিকে তাকাইয়া শুধু দোয়া করে, আল্লাহ আল্লাহ তুমি এলাকার মা বাবাদেরকে মাফ করে দাও। সবাই বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ যাদের দাদা দাদি, নানা নানি, আপন আপনজন, এলাকাবাসী, গ্রামবাসী, পারিবারিক কবরে, সামাজিক কবরে, যারা যেখানে শুয়ে গেছে, প্রত্যেকের কবরগুলি জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ অনেক প্রজেক্টরে আমার অনেক মা বোনেরা আছে, আমার মা বোনদেরকে কবুল করে নাও। এখানে আমার ভাই বাবারা অনেকে অসুস্থ, আমাদের সভাপতি মহাজনাব মোহাম্মদ আবুল হাশেম সাহেব, আবুল হুসাইন সাহেব, তারা অসুস্থ দোয়া চেয়েছে, আল্লাহ তাদেরকে শাফা দান করে দাও। এমনি করে যত মেহমান বিন্দু, আলেম ওলামা, বিশেষ করে আমার সামনে যে ভাই বাবারা, বয়োজ্যেষ্ঠ মুরব্বী, যুবক বন্ধু, ছোট ছোট বন্ধুরা, আল্লাহ যারা বসে আছে দীর্ঘক্ষণ, তারা কষ্ট করে বসে আছে, আল্লাহ কোনো আমল যদি তোমার কাছে কবুল না হয়, এই বসে থাকাটা তুমি কবুল করে আমাদের নাজাতের ফয়সালা করে দিও, আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দিও, আমাদের বিমান সাফা করে দিও। আজকের শুক্রবার জুমার রজনী, রজবের মাস, মেরাজুন নবীর মাস, এই বরকতময় মাসে আমাদেরকে দুনিয়া আখিরাতের কামিয়াব নসিব করে দাও। আল্লাহ যারা চাকরি নেই চাকরির ব্যবস্থা করো, যারা ব্যবসায় লস হচ্ছে ব্যবসায় বরকত দাও, অনেকে বিদেশে আছে তাদেরকে হেফাজত করে নাও, যারা পড়ালেখা করে সুশিক্ষায় শিক্ষিত বানিয়ে দাও, যারা গাড়ি ঘোড়া চালায় অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত দান করে দাও। আল্লাহ অনেকের কৃষি জমি আছে, ফসলাদি আছে, আল্লাহ এগুলিকে তুমি হেফাজত করে নাও। সমস্ত আসমানি জমিনি বালা মুসিবত থেকে আমাদের গোটা এলাকা, গোটা গ্রাম, গোটা দেশকে তুমি হেফাজত দান করে দাও। আল্লাহ এই ওসিমউদ্দিন মাস্টার বাড়ির যে যুব সমাজ এই আয়োজন করেছে, কষ্ট করেছে, আমার শাহিদুল ইসলাম ভাই সহ আরো অনেকের নাম দেয় না, আমার অনেক ভাই অনেক মহব্বত করে, আল্লাহ তুমি তাদেরকে কবুল আর মঞ্জুর করে নাও। জানি না রে মাওলা কবে জানি আজরাইল আমাদের জন্য পাঠাইয়া দিবা। দুনিয়ার গুনাহ দুনিয়ায় মাফ করে দিও, জীবনে একবার মক্কা মদিনা জিয়ারত নসিব করে দিও। যেদিন আমাদের মরণের ডাক দিবা আল্লাহ, আপনার হাবিবে পাকের জিয়ারত নসিব করে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুন্নিয়তের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথে থাকুন।